প্রেমিকেরা কারবালার ইতিহাসটা আমাদেরকে আজকে দিনে শিক্ষা দেয়। সেদিন এজিদ বাহিনীর সঙ্গে হকের লড়াই হয়েছিল, সেদিন এজিদ বাহিনীর সঙ্গে ইনসাফ পরায়ণদের লড়াই হয়েছিল, সেদিন এজিদ বাহিনীর সঙ্গে ইসলামের লড়াই হয়েছিল। ইসলাম কাকে বলে? ইসলাম সভ্যতার নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম গরিবকে আশ্রয় দিবার না, ইসলাম খোদার তুমি যাবার না, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম রাষ্ট্রকে প্রেম করার না, ইসলাম রাষ্ট্রের বিকাশ ঘটাবার না, ইসলাম রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার না, ইসলাম অর্থনীতিকে উন্নতির শিখরে পৌঁছাবার না, ইসলাম শুধু নামাজ দাড়ি টুপির নাম নয়, এগুলো ইসলাম এবং সমাজের বেকারত্ব দূর হয়ে কি করে ইয়াসরিব মদিনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী জায়গা হলো। এই পরিস্থিতি অর্থ কাঠামোকে এমন করে উন্নতির শিখরে পৌঁছে দিবার টেকনোলজি সিস্টেমটা, এটারও নাম ইসলাম। আজকে যে ইমামে হুসাইনের আলোচনা শুনতে বসেছি, হুজুর আমার যখন কারবালার ময়দানে দাঁড়িয়েছিলেন, 9 মুহররম যখন পৌঁছালেন, হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে ইমামে হুসাইনের রাস্তাকে আটকে দেওয়া হলো। এই ইমামে পাক কোথায় যাবেন? না, কুফাবাসী আমাকে দাওয়াত দিয়েছে, কুফার জমিনে আমি যাব, তারা আমাকে দাওয়াত দিয়েছে। কুফার মানুষের বারবার চিঠি দিয়েছে, তারা আমার কাছে ন্যায় সত্যের বাণী শুনতে চায়, তারা আমার কাছে ন্যায়ের বাণী মানতে চায়, তারা আমাকে দাওয়াত দিয়েছে কুফায় যাব। হুর বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে ইমামে হুসাইন পাককে ওখানে রুকে দিল, না আপনাকে যাওয়া হবে না, ইয়াজিদের হুকুম রয়েছে, এখান থেকে আপনাকে যেতে দেওয়া হবে না। ইমামে হুসাইন পাক 3টে শর্ত দিয়েছিলেন, হয় যেখান থেকে আমি এসেছি ওখানে ফিরিয়ে দেওয়া হোক, অর্থাৎ আমাকে চলে যাবার জন্য ছেড়ে দেওয়া হোক, না হয় আমাকে অন্য কোন নদীর দিকে পাঠিয়ে দেওয়া হোক, যেখানে বাকি জীবনটা আমি ইবাদত বান্দেগীর মধ্যে কাটাবো, আর নচেত আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হোক, তার সাথে আমি সামনাসামনি কথা বলবো। এই মাসেরই 10 তারিখ আশুরাতে দিনকে হিফাজত করার জন্য, দিনকে বাঁচাবার জন্য আল্লাহ নবীর প্যারা নওয়াসা, আল্লাহ নবীর কাঁধে উঠা সন্তান, আল্লাহ নবী যখন সিজদায় যেতেন, নামাজে যখন সিজদায় যেতেন, ইমামে হাসান হুসাইন পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতেন কখন নানা জান সিজদায় যাবে। যখনই সিজদায় যেতেন, ছুটে এসে নানা জানের পিঠে বসে দুদিকে পা দিয়ে রাসূলের জুলফে মুবারক, চুল মুবারককে মজবুত করে ধরে ইমামে হাসান হুসাইন নবী পাকের পিঠে বসে থাকতেন, এবং বাচ্চারা যেমন লাফালাফি করে ওইভাবে নানার পিঠে বসে লাফালাফি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুসাইন, সেই হাসান কুরবান হয়েছে ইসলামের জন্য। ইমামে হাসান হুজুর শহীদ হয়েছে শহীদে বাতিন, অর্থাৎ আভ্যন্তরীণ যে শহীদ। দুটো জিনিস হয় প্রত্যেকটা, একটা জাহিরি একটা বাতিনি। ওই শহীদে বাতিনিটা ইমামে হাসান হুজুরের নসিবে হয়েছে, আর শহীদে জাহিরি ইমামে হুসাইন পাক হুজুরের নসিবে হয়েছে। যে সন্তান দুটো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলে নবীর পিঠে উঠে বসতেন, নবী চুল মুবারককে মজবুত করে ধরে বসতেন, সেই সন্তান ইসলামের জন্য, ইসলামকে বাঁচাবার জন্য নিজেকে কুরবানি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দিন পেতাম না, আমরা দিন পেতাম না, আমরা ইসলাম পেতাম না, আমরা রাসূলের সুন্নাতকে পেতাম না,
আজ আমরা যে কোরআনকে পেয়েছি, আমরা যে রাসূলের দ্বীন শরিয়াতকে পেয়েছি, শুকরিয়া আদায় করুন হোসাইনের। বেশক এটা হোসাইনের কুরবানির ওসিলাতেই পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে ভাবতে হবে, আমরা তো সবাই দাবি করি আমরা হোসাইনি, আমরা এজিদি কেউ নয়। আমরা কেউ এজিদের পক্ষে আছি নাকি? সবাই দাবি করি আমরা হোসাইনি, কিন্তু ভাবতে হবে আমরা তো দাবি করছি হোসাইনি, কিন্তু আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের আখলাক, আমাদের কথাবার্তা এটা হোসাইনি হচ্ছে না এজিদি হচ্ছে, এটা ভাবতে হবে। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, হযরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্টবেলা থেকে রাসূলের কোলে বড় হয়েছে, ওহির ঘরে জন্ম হয়েছে, নবুয়তের ঘরে লালন পালন হয়ে বড় হয়েছে, নূরের ঘরে তিনার জিন্দেগি কাটিয়েছে, জান্নাতি খানা খেয়ে বড় হয়েছে। তারপরও তিনি অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করেনি। তানার কাছে নিজের জিন্দেগির থেকেও মূল্যবান ছিল নানা দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বাচ্চার কথা শোনাচ্ছে আপনাদের? শুনুন, যিনি নানা দিনের জন্য শহীদ হয়েছে, আমাদেরকে বাঁচাবার জন্য শহীদ হয়েছে। আমরা কি করলাম এটাই ভাববেন। যখনই কানতেন আমার রাসূল পাক জিয়ে শাহাদাত আঙুলটা ইমামে হোসাইন হুজুরের মুখে দিতেন, আর ইমাম পাক আমার নানা জানের রাসূলুল্লাহর এই উঙ্গলি মোবারকটাকে চুষতেন। হাদিস পাকের মধ্যে আছে একবার দিবার পর 2-3 দিন আর খিদে লাগতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত ভরা উঙ্গলি, যে উঙ্গলির বীজখান থেকে এত পানি বাইর হয়েছিল, যুদ্ধের ময়দানে উযু ও পানি পান করে শেষ করতে পারেননি, জানেন তো নাকি? সেই রহমতি উঙ্গলি হোসাইন ছোটবেলা থেকে চুষে বড় হয়েছে। শুধু সেটা নয়, আর এক তারিখের কথা, আল্লাহ নবী গেছেন, হোসাইন কাঁদছেন, আওয়াজ পেয়েছেন। আল্লাহ নবী কলিজার টুকরি বেটি ফাতেমাকে জিজ্ঞেস করছে, ফাতেমা বাচ্চা কাঁদে কেন? হুজুর পিপাসা লেগেছে। আল্লাহ নবী কোলে নিয়ে নিজের জিভ মোবারককে বার করে দিয়েছে, নানা জিভকে চুষছে। অর্থাৎ কি চুষছে? কোরআন চুষছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুখ দিয়ে যেটা বেরিয়েছে ওহির মাধ্যম দিয়ে, ওটাই তো কোরআন। কথা বুঝছেন না, বোঝেন না? কে আমাকে বলেছিল কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ? কে বলেছে? আলিফ লাম মিম কে শুনিয়েছে? মুহাম্মদ রাসূলের মুখ দিয়ে বেরিয়েছে। ওই কোরআন চুষে বড় হয়েছে যে হোসাইন, সেই ইমাম পাককে কেন কারবালায় যেতে হলো? যদি হোসাইন সেদিন না যেতেন, আজও যাই হোক, এই যে হকের পক্ষে আজও মানুষ আছে, এই মানুষ আর হকের পক্ষে পাওয়া যেত না। এই হোসাইন পাক সেদিন গিয়েছিল, আজও হকের পক্ষে লাখো কোটি মানুষ আজও আওয়াজ তুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী যখন বাজারে যেতেন কোন প্রয়োজন কাজে, দুই কাঁধে দুটো নাতিকে বসাতেন, নিয়ে যেতেন, আর সবাই দেখে তারিফ করতেন। একদিন ফারুক আজমও বললেন যে সওয়ারি দুটো খুব উত্তম। সওয়ারি বলতে যেটা ইমামে হাসান হোসাইন, এই সওয়ারটা খুব উত্তম। হযরত ওমর ফারুক বললেন সওয়ারটা খুব উত্তম। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দেরি করলেন না, ওমর সওয়ার দেখছো অর্থাৎ রাসূল, সওয়ারি দুটো অর্থাৎ ইমাম হাসান হোসাইনকে দেখছো না? আমি মুহাম্মদ বলছি হাসান হোসাইনও উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী একদিন ইমামে হাসান হুসাইন হুজুরকে এক কোলে বসিয়ে রেখেছেন, আর এক কোলে হযরতে ইব্রাহিম রাসূলে পাকের নিজের সন্তান
নবী পাকের নিজের খুনের সন্তান এটা বসিয়ে রেখেছেন। এমন সময় হযরতে জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা এটা, মানসা এটা, দুটো বাচ্চাকে একসাথে আপনি রাখতে পারবেন না, দুটোর মধ্যে একটাকে দিতে হবে, একটাকে নেবেন। কোনটা আপনি রাখবেন, কোনটাকে আপনি নেবেন, কোনটাকে দেবেন আপনি ঠিক করুন। আল্লাহ নবী চোখ ভরা পানি, নূরে চোখ দিয়ে পানি গড়াচ্ছে। একটা নিজের খুনের বাচ্চা আর একটা ফাতেমার কলিজার টুকরা হযরতে আলী হুজুরের খুন, কিন্তু আমার রাসূলের চোখের চারাক সেই হোসাইন দুজন বসে আছে। আল্লাহ নবী বারবার এদিক ওদিক দেখতে দেখতে বলল, হোসাইন, হযরতে জিবরিল, যাও, আমি আমার বাচ্চাকে হোসাইনের জন্য কুরবানি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই জিন্দেগি দুদিনের জন্য, আজ আছে কাল নাই। আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে আমাদেরকে পরীক্ষা নেবে। আমার ইমামে পাককে দেখে শিক্ষা নিন। আল্লাহ পাককে তিনি কত মহব্বত করেছিলেন, নাই সত্যের উপরে কিভাবে মজবুত হয়ে দাঁড়িয়েছিলেন। অনেক বড় কথা জান হয়ে গেছে, নামাজেরও ব্যাপার আছে। আমি মূল জায়গাতে আসছি। ইমামে হুসাইন পাক কিন্তু লড়াই করার জন্য যায়নি। কুফা মানুষেরা বারবার যখন চিঠি দিয়েছিল, ও হযরত ইমামে হুসাইন, আপনি কুফার জমিনে আসেন, আমরা আপনার হাতে বায়াত নেব, আপনার থেকে আমরা দ্বীনকে শিখব, আপনার নীতি আদর্শ যে নানা রেখে গেছে ওই আদর্শ অনুযায়ী জীবন করব। ইমামে হুসাইন পাক তাই নিজে প্রথমে তিনার ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন। এ যুবকেরা, হযরত মুসলিম বিন আকিল তিনি কুফার জমিনে যাবার পরে এক রাতের মধ্যে আছে 10,000, এক রাতের মধ্যে আছে 30,000, কোন রাতের মধ্যে আছে 60,000 কুফা মানুষেরা ইমামে হুসাইন হুজুরের বায়াত ইমামে মুসলিম হুজুরের হাত থেকে নিয়েছিলেন। কিন্তু দেখা যায় এজি যখন এই খবরটা পেয়ে যায়, সঙ্গে সঙ্গে ওখানকারের গভর্নরকে চেঞ্জ করে দিয়ে মারওয়ানকে ওখানে যখন গভর্নর করে দেয়, মারওয়ান এসে সেখানে শক্তি ব্যবহার করতে লাগলো। ভালো ভালো নেতা লিডার গুলোকে জোর করে বন্দি করে কাউকে জেলে দিল, কাউকে হত্যা করলো, কাউকে খুন করলো, মেরে দিতে লাগলো। এই জুলুম অত্যাচার দেখে একটা দুটো করে 60,000 যারা ইমামে মুসলিম হুজুরের হাতে হাত দিয়েছিলেন, তারা এখন সবাই কিন্তু দিলটা হোসাইনের দিকেও থাকলো। তরোয়ার জিনের পক্ষে ধরে তারা ইমাম মুসলিম হুজুরকে শহীদ করেছিলেন। এই যে গাদ্দারি, এই যে মুনাফিকি, এটা আজকের দিনও আছে। আজকের হুকুমত, আজকের জিনেরাও দেখুন, যখন দেখবে কোন একটা জায়গার মানুষেরা তারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে যখন চলে যাবে, সেই জায়গায় যদি নরম গভর্নর থাকে, দায়িত্বশীল থাকে, তাকে সরিয়ে দিয়ে গরম করা লোককে বসিয়ে দিয়ে তার দ্বারা নিরীহ নিরীহ মানুষগুলোকে খুন করাবে, তাদেরকে বন্দী করবে, লুটবে। কি ওয়াজ করব বলেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। मुझको फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। যখন ইমাম মুসলিম হুজুরকে জিজ্ঞেস করছে যে তুমি কেন এসেছো এখানে, তখন ইমাম হুজুর বলছেন যে আমি আসিনি, আমাকে তো দাওয়াত দিয়ে আনা হয়েছে। কুফার মানুষরা তো দাওয়াত দিয়েছিল, তখন চিঠি সিস্টেম ছিল। ইমাম মুসলিম হুজুর ওখানে শহীদ হয়ে গেছে, খবর হোসাইন পাকের কাছে তখন আসেনি। যখন পরিস্থিতি ভালো দেখেছে, হুজুর চিঠি লিখে দিয়েছে, ভাই আপনি আসুন, এখানকার মানুষ সত্যি ভালোবাসে, 60,000 লোক বায়াত হয়েছে। এবারে হুজুর বেরিয়ে পড়েছে,
তখন ওদিকে কুফার মানুষরাই মারওয়ানের নেতৃত্বে ইমাম মুসলিম হুজুরকে এবং তার দুটো ছোট ছোট বাচ্চাকেও শহীদ করেছে। শুনছেন, আল্লাহ ছেড়ে দেবেন আমাদের ঘরে? তারা দিনের জন্য কি করেছে আর আমরা কি করছি? আমরা তো দিনের জন্য কিছু করতেই পারিনি, উপরন্তু যারা দিনকে মিটাচ্ছে আমরা তাদেরই সহযোগিতা করছি। আজ চারিদিকে কেউ কলেমাকে বিকৃত করছে, কেউ আজানকে বিকৃত করছে, কেউ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, কেউ মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে ভাঙছে। আমরা সর্বদিক দিয়েই দেখছি আমাদের ঘরে যারাই মিটাতে চায় আমরা তাদেরকেই সহযোগিতার হাত বাড়াচ্ছি। বড় আফসোস, বড় দুঃখ এটা। সামান্য দুনিয়ার স্বার্থে যদি জানতাম আপনি বড় কোনো পদ পাবেন, প্রাইম মিনিস্টার হয়ে যেতে পারবেন, যে বিরাট বড় লোভের ব্যাপার আছে, তাও নয়, সামান্য কিছু একটা পদ দেবে, এর জন্যেই ইসলামের দুশ্মনের খাতায় আমরা নাম তুলে নিজেদের ঘরে জাহান্নামী বানাচ্ছি। জানি না আমার আওয়াজ শুনছেন কিনা। যদি আপনি বিশ্বাস করেন মওত আপনার আসবে, কবর আপনার জন্য আছে, হাসর আছে, দাঁড়িপাল্লা মিজান আছে, জাহান্নাম আছে, তাহলে আপনি নিজের জীবনকে পরিবর্তন করেন। অনেক কষ্টের পর কিন্তু ইসলাম পেয়েছি আমরা। আজ কত কষ্ট করেছে আল্লাহ নবী নওয়াজ হযরত ইমাম হুসাইন হুজুরের কথা আলোচনা করছিলাম। হুজুর আমার যখন এইভাবে কুফাতে রওনা দিলেন, রাস্তায় যখন পূর্বী নেজির ঘিরে ফেলল, হুজুর আমার যখন তিনটে প্রস্তাব দিলেন, এই কথাগুলো শুনে কোন প্রস্তাবে মারওয়ান রাজি হলো না। একটাই কথা, হয় জিদকে মেনে নিতে হবে, না হয় হুসাইনের বিরুদ্ধে লড়াই হবে। ইমাম হুসাইন একটি রাত চেয়েছিল, যেটা 9 মুহররম ছিল, তাবু তৈরি করলো, যেটা কারবালার ময়দান ছিল। এই যুবকেরা চারিদিকে একটা দুটো নয়, 22,000 সৈন্য এসে হাজির হয়ে গেছে। আর ইমামে পাকের সঙ্গে কতজন রয়েছে? মাত্র 72 জন রয়েছে। এই 72 জনের মধ্যে বেশিরভাগ রয়েছে আবার বাচ্চা ও নারী। তাহলে হুজুর আমার যুদ্ধ করার জন্য তো যায়নি। কিন্তু মনে রাখবেন, সেদিনও বেঈমান, সেদিনও ইয়াজিদ জেনেছিল একজন ইমানদারকে রুখতে গেলে 22,000 লাগে। আজকের ইয়াজিদ জানে একটা যদি ইমানদার বেরিয়ে পড়ে, তাকে রুখার জন্য হাজারো চেষ্টা করতে লাগে। সেদিনের ইয়াজিদ মিটেছে, আজকের ইয়াজিদরাও মিটবে। কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে, আমরা হুসাইনের দিকে থাকবো না, ইয়াজিদের দিকে থাকবো। এই যুবকেরা, তরুণেরা 22,000 সৈন্য ঘিরে ফেললো। ইমাম হুসাইন এরকম একটা অবস্থাতে হুজুরের তাবু তৈরি হয়ে গেল, ইয়াজিদ বাহিনীর তাবু তৈরি হয়ে গেল। হুজুরের তাবুতে আযান হচ্ছে, ইয়াজিদ বাহিনীর তাবুতে আযান হচ্ছে, এখানেও নামাজ হচ্ছে, ওখানেও নামাজ হচ্ছে। হুজুর সারা রাত ধরে তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। এই যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এইরকম একটা সময়ে এমনি নামাজ ফরজ তো দূরের কথা, ইমাম পাক তাহাজ্জুদের নামাজকে ছেড়ে দেয়নি। জিন্দাবাদ। তাহলে বলো, আমরা কেন নামাজ ছাড়ি? নামাজ ছেড়ে দিয়ে ইচ্ছা করে আর হোসাইনি দাবি করলে হয়? হ্যাঁ, আমি হোসাইনের প্রেম যেটা আছে আলহামদুলিল্লাহ, ওটা তো ঈমান। আর নামাজটা হচ্ছে হোসাইনের পছন্দ। তা হোসাইনের পছন্দটাকে নেবে না? নামাজ কাজা করো না, নামাজ পড়ো। তাতে ওক্তে ওক্তে কি বলে, জামাত যদি ধরতে নাও পড়ো, কাজে ব্যস্ত ছিলে, নিজে কমসে কম পড়ে নিও, কোনোভাবে কাজা করো না। জামাতে পড়লে 27 গুণ সওয়াবটা বেশি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি হাটে ছিলেন বা রাস্তায় ছিলেন বা কাজে ছিলেন, জামাত ধরতে পারেননি, আপনি একা তো পড়ে নিন,
কোনোভাবে যেন নামাজ কাজা না হয়। আমার ইমাম পাক এইভাবে তাহাজ্জুদ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, আর এজিদের তাবুতে কি হচ্ছে? শরাব খাওয়া হচ্ছে, নারীদের নিয়ে নাচ হচ্ছে, খিঞ্জির খাওয়া হচ্ছে। আরে এটাই তো ছিল এজিদের খসলত। ইমামে হোসাইন পাকের কোনো ক্ষমতা দখলের লড়াই ছিল না। ইমাম হোসাইন পাক যদি ক্ষমতা দখলের লড়াইয়ের চিন্তা ভাবনা থাকতো, তাহলে ইমামে হোসাইন পাকের পীর ও বড় ভাই হযরতে ইমামে হাসান যখন খলিফা হয়েছিলেন, সাথে সাথে মাবিয়া হুজুরও খলিফা ঘোষণা হয়েছিল। তখন উনি বললেন যে একই নিয়ামের মধ্যে দুটো তরোয়াল থাকতে পারে না, একই রাষ্ট্রের মধ্যে একই নেতৃত্বের মধ্যে দুজন লিডারশিপ থাকতে পারে না। তাই ইমামে হাসান পাক নিজে গেছে হযরতে মাবিয়া হুজুরের কাছে, গিয়ে বলছেন যে আপনি আমার নানার হাতে হাত দিয়েছেন, আপনি কাতেবে ওহী, আপনি দীর্ঘ 20 বছর গভর্নরের কাজ করেছেন, আমার থেকে আপনার উপযুক্ত অভিজ্ঞতা অনেক বেশি, আমি আপনাকে খেলাফত দিয়ে দিলাম, আপনি খলিফা হন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমামে হাসান যদি খলিফা ভুকি না হয়, তাহলে তার ছোট ভাই এবং তিনাকে যিনি হাসান হুজুরকে পীর বলে মেনে নিয়েছে, তিনি কি খলিফা গদি লিবার দড়ায় লড়েছিলেন? না, এজিদ ছিল সারাবি, এজিদ ছিল নারী পিপাসিত, এজিদ লুটেরা ছিল, এজিদ চরিত্রহীন ছিল, এজিদ শাসকের নামে শোষণ করত, এজিদ সন্ত্রাসী করত, এজিদ তার বাহিনী ঘরে দিয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, এজিদ মানুষকে অতিষ্ঠিত করে তুলেছে। ইমামে হোসাইন পাক এটা মেনে নিতে পারে না, কারণ ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, হজ যেমন আছে, যাকাত যেমন আছে, ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার সিস্টেম ইসলামে আছে। যে রাষ্ট্র নায়ক হবে তার উচিত প্রত্যেকটা প্রজাকে নিরাপদে রাখা, যে রাষ্ট্র নায়ক হবে তার উচিত তার রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, যে রাষ্ট্র নায়ক হবে তার উচিত ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া, যে রাষ্ট্র প্রধান হবে তার উচিত তার প্রজাদের সঙ্গে ভালো নরম ব্যবহার করা। এটা ইসলামের আদর্শ। এজিদের উল্টো ছিল, শক্ত ব্যবহার করত, প্রজাদের ঘরে লুটতো, প্রজাদের নারীদের ইজ্জত হরণ করত। এই জন্য ইমামে হোসাইন পাক তিনি কখনো নানার উম্মতদের ঘরে এরকম একটা বদকার জাহান্নামীর হাতে হাত দিক এটা মেনে নিতে, জোরে বলে মেনে নিতে পারেনি। অতএব বাপ ভাই, এই লড়াই কারবালার ময়দানে 9 তারিখে হুজুর নামাজ ইবাদত বন্দেগীর মধ্যে কাটালেন। ওই যে প্রথম যিনি দাঁড় করিয়েছিলেন 1000 সৈন্য দিয়ে, হুর বিন এজিদ, তিনি তখন আরো সব সর্দাররা এসছে, সীমার এসছে, মারওয়ান এসেছে, 22,000 সৈন্য জড়ো হয়ে গেছে। তো হুর বিন এজিদ তার সব সৈন্য সামন্ত সবার লিডারদের ঘরে যে বলছে, আরে কেন যুদ্ধ করতে যাচ্ছ? কেন জানে হুর বিন এজিদ কার সাথে যুদ্ধটা হচ্ছে, কার সাথে? শেরে খোদার সন্তান, খাতুনে জান্নাতের সন্তান, দোনো জাহানের সুলতানের নওয়াসা। আরে হতে পারে 72-72 প্রয়োজন নিয়ে গেই হোসাইনি যথেষ্ট, কার সাথে লাগছিরা জানে। কিন্তু শরাবের ঘরে, নারীর ঘরে, জুয়ার ঘরে, ক্ষমতার জোরে দখলের ঘরে হুর বিন এজিদ যখন বলল সে তো চাইছে মক্কায় ফিরে যেতে, তাকে ছেড়ে দাও, মক্কায় চলে যাক। আর না এজিদের কাছে যেতে চাই, আরে এজিদের কাছে নিয়ে চলো, মামলা সেখানে হবে, আমরা কোন বিচখানে রিস্ক নিতে যাচ্ছি। আর ইমাম পাক কেন এজিদের কাছে যেতে চেয়েছিল? কেন এজিদের কাছে যদি যেত, এজিদের সাহস ছিল না সিংহাসনে বসে হোসাইনের চোখে চোখ রেখে কথা বলবে। কেন এজিদের বাপ ইমাম মাবিয়া হুজুর বলেছিলেন, এই আমি চলে যাচ্ছি, ক্ষমতার সিংহাসনে বসার উত্তরাধিকারী হলো আহলে বায়াতরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসাইন, হোসাইন বসার উপযুক্ত, তারপরও তুমি যা কিছু করবে হোসাইনের সঙ্গে পরামর্শ করে করবে। এটা কে? হযরতে মাবিয়া হুজুর ছেলেকে
ওসিয়াত করে গেছে। কথা বুঝে আসছে? তাহলে এই ওসিয়াতটা তো হোসাইন জানে, তখন তো বলতে এই তোমার আব্বার ওসিয়াতটাকে বলো কি হয়েছিল, তখনই তো সব শেষ হয়ে যেত। তো ভাইরা আমার, তাই হুর বিন ইয়াজিদ যখন এই কথা বলল, তখন তারা বলছে সব কথা রাখো, লড়াই করতে হবে, তোমার যদি মনে হয় তুমি চলে যেতে পারো। তখন হযরতে হুর বিন ইয়াজিদ তিনি একজন কারবালার ময়দানে আগের রাত্রিরে ইয়াজিদ বাহিনী থেকে ফিরে এসে হোসাইনের তাবুতে তওবা করে হোসাইনের কদমে পড়ে ক্ষমা চেয়ে ইমাম হোসাইনের দল জান্নাতে শরীক হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন লড়াই যখন শুরু হয়েছিল, সর্বপ্রথম যিনি লড়াইয়ের ময়দানে নেমেছিলেন, একজন একজন করে সিস্টেম ছিল, ওদের একজন ইনাদের একজন লড়াই হবে। তাই লড়াইয়ের ময়দানে সর্বপ্রথম যিনি নেমেছিলেন তিনার নাম হলো হুর বিন ইয়াজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। একা এক রাত্রির চাষ পেয়েছে ইমানের। কতদিন? একটা রাত্রির ইমানের চাষ পেয়েছে। একা 180 থেকে 90 জনকে ইয়াজিদ বাহিনীকে তরোয়ারের আঘাতে দুটুকরো করে জাহান্নামে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের চার্জ বাড়াও, ইমানের চার্জ কামলিওয়ালার সঙ্গে প্রেমের সম্পর্ক জুড়া। কথা বুঝে আসছে বাপ ভাইরা? আল্লাহ নবী নবী দয়াল নবী নওয়াজা ইমাম হোসেন বা হকের দিকে দাঁড়িয়েছিলেন, ইসলামের দিকে দাঁড়িয়েছিলেন, মানবতার দিকে দাঁড়িয়েছিলেন, নারীদের অধিকারের জন্য দাঁড়িয়েছিলেন, ইনসাফের জন্য দাঁড়িয়েছিলেন। এ নওজওয়ানেরা হুজুর আমার লড়াইয়ের ময়দানে তো লড়াই করতে যায়নি, কুফাতে যেতেছিল। হুজুরকে ঘিরে ফেলা হলো, জোর করে হুজুরের সঙ্গে লড়াই করতে লাগলো। পরের দিন জুম্মার দিন ছিল, হুজুর আমার খুতবা দিতে লেগেছে। ওই খুতবাতে সবাই এসে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে, যে সবাই এসেছে। হুজুর আমার খুতবা শুরু করেছে। ওই খুতবা দিতে দিয়ে হুজুর আমার বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার বিরুদ্ধে লড়াই করতে নেমেছো, তোমরা যারা আজকে আমার বিরোধী করছো, তোমরা কি জানো না আমি কে? যে নবীর কলেমা পড়ছো তোমরা, আমরা আমি হোসেন নাম সেই নবীর নওয়াজা। তোমরা কি জানো না আমি হোসেন কে? আল্লাহ নবী লাল চাদর দিয়ে ঢেকে দিয়ে বলেছিল, এটা হলো আমার আহলে বায়াত, এরা 5 পাঞ্জাতন, এরা জান্নাতি, এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদের উপরে খুশি হয়ে যাও, এদেরকে যারা বেজার করবে আল্লাহ তুমি তাদের উপরে নারাজ হয়ে যাও। তোমরা কি জানো না আমি সেই হোসেন? আমার নানা যখন নামাজের মধ্যে সিজদায় পড়তো, নামাজ আল্লাহর জন্য খাস, নানা নামাজ সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তো, 3 বার পড়তো বা 5 বার পড়তো। কিন্তু আমি হোসেন যখন পিঠে বসে থাকতাম, নানা তখন মাথা তুলতো না, নানা তখন তাসবিহ পড়তো আল্লাহর, কিন্তু দিলের মধ্যে আমি হোসেনকে রেখে দিত। খুব ভালো করে বুঝবেন, নামাজ আল্লাহর জন্য। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, দিলটা আল্লাহর জন্য লেগে যায়। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হোসেনকে কতটা ভালোবেসেছে। নামাজে যখন সিজদায় গেছে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ছে, মাথা কিন্তু তুলছে না। 3 বার পড়া হয়ে গেছে, 7 বার পড়া হয়ে গেছে, মাথা তুলছে না। আর লিমিট পড়ে যাচ্ছে, মাথা তুলছে না, কেননা মাথা তুললে বাচ্চাটা পড়ে যাবে। তাহলে নবী তাসবিহ পড়ছে আল্লাহর, আর বারবার ভাবছে হোসেন এখনো নাবেনে, এখনো নাবেনে। এই বাহিনী, আমি সেই হোসেন যাকে রাসূলুল্লাহ পিঠ মুবারকে রেখে দিয়ে সিজদায় পড়ে থাকতো, যতক্ষণ পর্যন্ত না আমি নামতাম ততক্ষণ আমার নবী সিজদাতেই পড়ে থাকতেন। এইভাবে হোসেন খুতবা দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, বুঝাচ্ছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ক্ষমতার নেশা,
সামান্য পাওয়ার লোভের নেশা, এই নেশা তাদের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে। অথচ যে ইমাম হুসাইনের কথা বলছিলাম, তিনি যে খাতুনে জান্নাতের গর্ভে এসেছিলেন, ওই খাতুনে জান্নাতের একটা কথা বলি শোনেন। খাতুনে জান্নাত একদিন অসুস্থ রয়েছে, বিছানাতে শুয়ে আছে। পিরানের স্বামী মৌলা আলী, তিনি স্বামী হিসাবে এমন করে স্ত্রীর পাশে মাথার করে এসে বসেছে। জিজ্ঞাসা করতে লেগেছে, এ খাতুনে জান্নাত, কোন দিনের জন্য আপনি আমার কাছে কোন কিছুই চান না? যেটা খুশি মনে করে দিয়েছি সেটাই নিয়েছে। কোন দিনের জন্য কোনো অভিযোগ তোলেন না, কোন দিনের জন্য কোনো আবদার শোক করেন না। আজ আপনি অসুস্থ রয়েছে, আমি কি জানতে পারি এখন কি আপনার কোনো জিনিসের কি ইচ্ছা যাচ্ছে? কিছু কি আপনি মুখ খুলে আমাকে বলবেন? ওই সময় খাতুনে জান্নাত বলেছিলেন, এ আমার প্রাণের স্বামী, আপনার উপরে আমি বেজার নয়, আপনার উপরে আমি খুশি রয়েছি, আমার আপনার উপরে কোনো অভিযোগ নাই। মৌলা আলী বলতে লেগেছে, সে তো আমি জানি, কেন আপনার শিক্ষক অন্য কেউ নয়, আপনার শিক্ষক হলো দোনোজানের সুলতান হযরত নবী মুহাম্মদ রাসূল। এত সুন্দর শিক্ষা দিয়েছে, স্বামীর উপরে কখনো বেজার হয় না, স্বামীর উপরে কখনো নারাজ আপনি হননি। তথাপিও জানতে যে আপনার কোনো কি আবদার রয়েছে। ওই সময় বললেন, প্রাণের স্বামী, আপনি যখন বলছেন একটা আনার খাবার শখ যাচ্ছে, যেটা বেদানা না আনার কি বলে তো, একটা আনার খাবার শখ যাচ্ছে। মৌলা আলী রওনা দিলেন, বাজারে গেলেন, 1 দিরহাম ছিল, একটা আনা খরিদ করেছে, পয়সা শেষ। কিনে নিয়ে কয়েক কদম যখনই রওনা দিয়েছে, এক মুসাফির এসে দাঁড় করিয়ে দিয়েছে। ও হযরত মৌলা আলী শেখ খোদা, আপনি নবী পাকের জামাতা, আপনি নবী পাকের জামাতা, আপনি আহলে বায়াত, আপনাদের কাছ থেকে কখনো কেউ খালি হাতে ফিরে যায় না। কয়েকদিন খোদা তো রয়েছি, আল্লাহর রাস্তায় কিছু কি দেওয়া যাবে? আমার দুনিয়া মানুষ রেখে দেন, ওই যে জীবনে একবার খাতুনে জান্নাত শখ করলো স্বামীর কাছে, তাও স্বামী বারবার বলাতে আনারটাকে নিয়ে আসলো কিনে, কিন্তু রাস্তাতে মুসাফির বলছে আমাকে কিছু খাবার জন্য দিন। ওই আনারটাকে দেরি করলো না, আল্লাহর রাস্তায় মুসাফিরটাকে দিয়ে দিল। হযরত আলী মনটাকে মরা করে মলিন করে ঘরের মধ্যে যখন প্রবেশ করতে লেগেছে, আহারে জান্নাতি সরদারিনী, সমস্ত নারীদের যিনি সরদারিনী হবে, সেই খাতুনে জান্নাত স্বামীর মুখে দিয়ে তাকিয়ে বলে, আমার প্রাণের স্বামী, মন বড় মরা করে আসছো। অবশ্যই আমি জানি, আমি যখন আশা করেছি আপনি আনার কিনেছিলেন, কিন্তু হাতটা খালি, আমি জানি আপনি ওটা আল্লাহর জন্য কুরবান দান করে দিয়েছে। আমার প্রাণের স্বামী শোনেন, আমি জানি আপনার উপরে আমার বিশ্বাস আছে, আপনি আনার অবশ্যই কিনেছিলেন, নিয়েও আসতেছিলেন, কিন্তু আপনি অন্য কোন জায়গাতে খরচ করেননি। আপনি আমার দিকে যাকে বেশি প্রাধান্য দেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ। এই আল্লাহর জন্য আপনি খরচ করেছে। তবে শোনেন, আমি নিজে আনারটা খেয়ে জানা খুশি হলাম, আপনি আল্লাহর রাস্তায় আনারটা দান করার জন্য আমি আরো বেশি খুশি, শান্তি পেয়েছি। আরো জোরে বলুন সুবহান। শুধু শুনবেন ইনাদের কথা, ইনাদের গোলাম হতে হবে আমাদের ঘরে। গোলাম হতে গেলে আমাদের তো কিছু খসলত থাকা দরকার। অভাবী সংসার কাউকে যদি দান না করতে পারেন, দুটো ডাল ভাত হালালটা খান, লোভে পড়বেন না।
আল্লাহ নবী নওয়াজা ইমাম হুসাইন যখন এই যুবকটা বলল, ও ইমাম তুমি জাহান্নামে যাবে, ওই সময় ইমামে পাকের সফর একজন সাথী বললেন, হুজুর আপনি ইজাজত দেন, এর এখনই বিচার নেব। আল্লাহর পাগল রাসূলের নওয়াজা হযরত ইমাম হুসাইন পাক বলেছিলেন, না, এটা মুনাফিক এজিদের চক্রান্ত হতে পারে। এমন একটা কথা বলো যাতে হুসাইনেরা গরম হয়ে যায়, গরম হয়ে যায় হাতটা প্রথমে উড়া করে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কারবালার ইতিহাসটা আমাদেরকে আজকে দিনে শিক্ষা দেয়। সেদিন এজিদ বাহিনীর সঙ্গে হক লড়াই হয়েছিল, সেদিন এজিদ বাহিনীর সঙ্গে ইনসাফ পরায়ণদের লড়াই হয়েছিল, সেদিন এজিদ বাহিনীর সঙ্গে ইসলামের লড়াই হয়েছিল। ইসলাম কাকে বলে? ইসলাম সভ্যতার নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম গরিবকে আশ্রয় দিবার না, ইসলাম খোদার মিটাবার না, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম রাষ্ট্রকে প্রেম করার না, ইসলাম রাষ্ট্রের বিকাশ ঘটাবার না, ইসলাম রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার না, ইসলাম অর্থনীতিকে উন্নতির শিখরে পৌঁছাবার না, ইসলাম শুধু নামাজ দাড়ি টুপির নাম নয়, এগুলো ইসলাম এবং সমাজের বেকারত্ব দূর হয়ে কি করে ইয়াসরিব মদিনা হলো, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী জায়গা হলো। এই পরিস্থিতি অর্থ কাঠামোকে এমন করে উন্নতির শিখরে পৌঁছে দিবার টেকনোলজি সিস্টেমটা, এটারও নাম ইসলাম। আমাদের ছেলেদের ঘরে আমরা শুধু দাড়ি টুপি ধরিয়ে দিয়েছি, বাপ দাড়ি না কাট টুপি পরার নামাজ পড়, ওটাও যেমন দিতে হবে। ছেলেদের আর্থিক কাঠামো কি করে উন্নতি হবে, কি করে বিজনেসে এগিয়ে যাবে, কি করে দেশকে তারা চালাবে, রাজ্যকে চালাবে, সমাজের নেতৃত্ব দেবে, সর্বস্তরে এরা যেন প্রথম সারিতে দাঁড়াতে পারে, এই টোটাল শিক্ষা দিবার নাম হলো ইসলাম। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিনেতে এক যুবককে আল্লাহ পাক উঠাবে, তাকে জিজ্ঞাসা করা হবে, ওরে আমার বান্দারে, দুনিয়ার জমিনে তুই আমার জন্য কি করেছিস বল। বান্দা ওই সময় চোখ ভরা পানি নিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ার জমিনে আমি কিছুই করতে পারিনি, অন্যায় অত্যাচার জুলুম দমন করে নিজের নফসের ওপরে করেছি, গান যাত্রা ফাংশন করেছি, দুনিয়ায় পাপাচারে লিপ্ত হয়েছিলাম। আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিয়ে দেন, কিন্তু গোপনে গোপনে দেন, মানুষের কাছে আমাকে অপমান অপদস্থ করবেন না, কেন আমি কোনো ভালো কাজ করতে পারিনি। এ যুবকেরা, আল্লাহ সময় বলবে, ওরে আমার বান্দারে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে বান্দা। বান্দা তোর আমলনামাটা দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে। আমলনামার প্রতিটা লাইনে, প্রতিটা পৃষ্ঠাতে অন্যায় অন্যায় জুলুম ভুল রয়েছে, গুনার কাজ করেছে, নিজের নফসের ক্ষতি করেছে। মনে রাখবেন, দুই ধরনের গুনাহ হয়, একটা হলো হক্কুল্লাহ, আল্লাহ পাকের হক আদায় না করা, আর একটা হলো হক্কুন্নাস, বান্দার হক না আদায় করা। এই বান্দা আল্লাহ পাকের কোনো হককে আদায় করেনি, কোনো ভালো কাজ করেনি। এই দৃশ্য দেখে আল্লাহ পাক বলবে, বান্দারে তুই তো কোনো ভালো কাজ করিসনি। এইভাবে আল্লাহ পাক দেখতে লাগবে, বান্দার জিন্দেগির মধ্যে একটা ভালো কাজ পাওয়া গেছে, যে কাজটাকে দেখে আল্লাহ পাক কিয়ামতের দিনে রহমতের দরিয়া জোশ মেরে উঠবে, উঠে বলবে, বান্দারে তোর একটা ভালো কাজ পেয়েছি, যেটা দেখে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেছি। আরো জোরে বলুন সুবহান। আমরা কার বলবেন তো? আমরা কার বলতে পারছেন না? আমরা কার? জোরে বলুন। আমার বলে কিছু আছে? সব কার? জমিন, আসমান, সব কিছু কার? তা আল্লাহ যদি আপনাদের সবাইকে জান্নাত দেয়,
বাকি যদি কেউ আপনাদের কেন জান্নাত দিল এই আন্দোলন করে, মনে হয় সে আন্দোলন টিকবে? তা আল্লাহ যদি আমাকেও জান্নাত দেয়, দয়াময় দয়া করে ইনশাল্লাহ যেন দেয় আল্লাহ, আমিন। তা আপনাদের কারো হিংসা নেই তো? আন্দোলন করলে কোনো টিকবে? তা বান্দা জিন্দেগিতে কোনো ভালো কাজ করেনি, একটা ভালো কাজ দেখে আল্লাহ খুশি হয়েছে, হয়ে বলছে বান্দা কোথায় যাবি বল, তোর তো শুধু পাপই রে। একটা ভালো কাজ পেয়েছি, কিন্তু কাজটা আমার পছন্দ হয়েছে। আল্লাহ যদি পছন্দ না হয় সে কাজ করে কোনো লাভ আছে? আর পছন্দ যদি হয়ে যায় সেটা ছোট হলেও লাভ আছে। তো বান্দা যাবি কোথায় বল? বান্দা বলছে আল্লাহ আপনি যদি দয়া করেন, কথাটা শুনবেন, আপনি যদি দয়া করেন আমি জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বড় খুশি হয়ে গেছে। সত্যি তুই খুব সুন্দর কথা বলেছিস, কেন জান্নাত কোনো জিনিস দ্বারা পাওয়া যায় না, জান্নাত আল্লাহর দয়াতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর দয়াটা কি বলবেন? আল্লাহর দয়াটা কি? আল্লাহর দয়া কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই নবী যার দিলে আছে সে আল্লাহর দয়া পেয়ে গেছে। তরুণেরা, আল্লাহ বা খুশি হয়ে যাবে, হয়ে গিয়ে বলবে বান্দা রে যা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে আমি জান্নাতি বানিয়ে দিলাম। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই বান্দা কি এমন আমল একটা ছিল যাতে এত গুনাহ করার পরও আল্লাহ বা তাকে জান্নাতি করে দিলে? ওই সময় আমার রাসূলুল্লাহ সাহাবাদের শুনিয়েছে ওই বান্দার একটা ভালো কাজ ছিল। মন দিয়ে শোনে, ওই ভালো কাজ হলো এটা, বান্দা এক প্রচন্ড গরমের সময় এক রাস্তা দিয়ে যেতেছিল, ওই রাস্তা ধারে একটা পশুকে বাঁধা ছিল, তার মালিক বেঁধে দিয়ে গেছে, তার দুনিয়ার মনি বেঁধে দিয়ে গেছে, ছায়া রৌদ্র এসে গেছে, আর প্রচন্ড গরমের সময়তে ওই পশুটা রোদের তাপেতে পিপাসাতে জিভটা বেরিয়ে পড়েছে, আর পশুটা বড় কষ্ট পেতেছে। এই বান্দা দেখে বড় দয়া হয়েছে, আরে আল্লাহ সৃষ্টিটা বড় কষ্ট পেয়েছে, নিয়ে গিয়ে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাক কিয়ামতের দিন এই বান্দাকে বলবে, ওরে আমার বান্দা রে, দয়ার মালিক তো আমি আল্লাহ, একবার দয়া দুনিয়াতে দিয়েছি, ওই দয়া নিয়ে যদি তুই আমার সৃষ্টি যখন বিপদে ছিল তার উপরে দয়া দেখিয়েছি, আজকে কঠিন দিনেতে আমি আল্লাহ তুই বিপদে আছি, তোর উপরে কেন দয়া দেখাবো না? যা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। একটা অবালা পশুর উপরে দয়া দেখানোর জন্য যদি গুনাহ মাফ হয়ে জান্নাতে যাওয়া যায়, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়িয়ে যদি দয়া দেখায়, আল্লাহ কি কিয়ামত দিন দয়া করবে না? কিছু বুঝতে পারছেন? আর আপনি যদি দুনিয়ায় কারো উপরে দয়া না দেখান, আপনি আল্লাহর দয়ারও আশা করে লাভ নাই। কেন আল্লাহ তো কিয়ামত দিন তার উপরেই দয়া দেখাবে যে তার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছে। এজন্যই বলি জুলুম করা যেমন হারাম, জুলুমকারীকে সাপোর্ট করাটাও হারাম। আর একটু যদি হাগিয়ে যায় মুসলিম শরীফ, বুখারী শরীফের পরে যে কিতাবের মর্যাদা, সেই মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন অন্যায় জুলুম দেখলে হাত দিয়ে রোকো, যদি হাতে রোকার তোমার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো কমসে কম অন্তর থেকে অন্যায় জুলুমকে ঘৃণা করো। আর তা যদি না থাকে ধরে লিও তোমার মধ্যে ঈমান নাই। কেননা রাসূলুল্লাহর হাদিসের শেষে বলছেন এই অন্তর থেকে ঘৃণা করা এটা হলো সবথেকে দুর্বল ঈমানের লক্ষণ।
অর্থাৎ আমার মধ্যে, আমাদের মধ্যে ঈমান আছে না নাই বুঝবেন কি করে? বলবেন তো? আমাদের মধ্যে ঈমান আছে না নাই নিজে থেকে নিজে বুঝবো কি করে? এটা তো সিমটম কিছু দরকার। আমার অসুবিধা হচ্ছে না কি বলেন তো? একটু বিনিময় করবেন তো, সারা দেবেন তো। আপনার মধ্যে ঈমান আছে না নাই আপনি নিজে কি করে বুঝবেন? কেন নামাজের নাম ঈমান নয়, আমল। রোজার নাম ঈমান নয়, আমল। হজের নাম ঈমান নয়, আমল। যাকাত দেওয়ার নাম ঈমান নয়, আমল। কোরআন তেলাওয়াত করার নাম ঈমান নয়, আমল। হজ করার নাম ঈমান নয়, আমল। দাড়ি টুপি পরার নাম, রাখার নাম ঈমান নয়, সুন্নাত। আমল, নেক, ভালো কাজ। এই ঈমানটা আছে না নাই নমুনা বুঝবেন কি করে? ধরুন আপনি কোনো অন্যায় করছেন, আপনাকে কেউ বলল এটা অন্যায়, আপনি তৎক্ষণাৎ যদি বলেন হ্যাঁ ভাই আমি ভুল করে ফেলেছি, এই অনুতপ্ত যদি হন জানবেন ঈমান আছে। পরক্ষণে হয়তো আবার ভুল করছেন, কিন্তু এই অনুতপ্তটা যার মধ্যেই আছে, পাপ করার পরে যে অনুশোচন করিস, মদটা খেয়ে ফেললাম, পাপটা করে ফেললাম, সিনেমাটা দেখে ফেললাম, যাত্রায় চলে গেলাম, এই হারামটা খেয়ে ফেললাম, এই হারাম কাজ করে ফেললাম, এই যদি অনুতপ্ত যতক্ষণ তোমার মধ্যে আছে ততক্ষণ জানবে তোমার মধ্যে ঈমান আছে। আর এটা করার পরে তোমার মধ্যে অনুতপ্ত যদি না হয়, লোক হয়তো ধরিয়েও দিচ্ছে, তুমি বলছো আরে রাখতো সব কথা, জানবে তোমার মধ্যে ঈমানটা নেই। 1 নম্বর পয়েন্ট শুনছেন তো? আশা করছি আমাদের এই অনুতপ্ত হয়। আমাদের ছেলেরা ভুল করার পরেও যখন কেউ অজে বসে এসব কথা শোনালে একটু হলেও মনের মধ্যে অনুতপ্ত হয়তো নাকি, কত ভুল করেছি হয়তো নাকি, তার মানে ঈমান আছে কিন্তু গুনাহগার। ঈমান আছে কিন্তু গুনাহগার। এই গুনাহ 2 ভাবে মাপ হয়। এক, তওবা করে, আজই তওবা করতে না পারো, আল্লাহ পাক দয়াময় দয়া করলে ময়দানে মাশরে মাফ করে দিতে পারে। দুনিয়ায় বিমারে রেখে শাস্তি মাফ করে দিতে পারে। আর তা না হলো আযাব খাটিয়েও পাপ মাফ করে ঈমান থাকার জন্য তুলে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে ঢুকবে আর বেরোবে না। খুব ওপেন ভাবে বলে যাচ্ছি, মন দিয়ে শুনেলেন তো ভাইরা আমার। 2 নম্বর কথা, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? অন্যায় কেউ করছে আপনি দেখছেন, হাত দিয়ে তাকে রুখছেন না, মুখ দিয়ে প্রতিবাদও করছেন না, অন্তর থেকে ঘৃণাও করছেন না, জানবেন আপনার মধ্যে ঈমান নেই। উদাহরণস্বরূপ বলবো, উদাহরণ দিলেই তো মন ছিটকে যাবে অনেকে। ধরুন কোন শয়তান বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কোন শয়তান বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি, জোরে বলুন, এই কথাটা কি মানুষের কথা না শয়তানের কথা? জোরে বলছে না তো? চুপ থাকলে বুবা শয়তান করে কিয়ামত দিন তুলবে। যে বলে কোরআন শেষ হয়ে যাবে, এই ধরনের কথা মানুষের কথা না শয়তানের কথা? আওয়াজ দিয়ে বলুন, শয়তানের। হ্যাঁ, মনে রাখবেন, ফেরাউন দিয়ে আল্লাহ মুসা নবীর উম্মতদের পরীক্ষা নিয়েছে, নমরুদ দিয়ে ইব্রাহিম নবীর উম্মতদের পরীক্ষা নিয়েছে, আবু জেল উতবা সাইবাকে দিয়ে সাহাবাদের পরীক্ষা নিয়েছে, এজিদকে দিয়ে তাবিনদের পরীক্ষা নিয়েছে, শুনছেন পৃথ্বীরাজকে দিয়ে গরিবে নওয়াজের মুরিদদের পরীক্ষা নিয়েছে, ইংরেজদের দিয়ে ভারতের মুসলমানদের পরীক্ষা নিয়েছে, আজকেও জালিম হুকুমতদের দিয়ে পুরো দেশের মুসলমান ও বাংলার মুসলমানদের আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এখানে ঘাবড়াবার কোনো অপশন নেই। তোমার তাকদীরে যদি হকের পক্ষে লড়াইয়ের মরণ যদি থাকে, তুমি নিজেকে খুশি মনে করো, গর্ব মনে করো, মরতে দেরি জান্নাতের নকশা, জান্নাতের খুশবু পেতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এসব কথা শোনালে আমাদেরই কওমের মৌলভী সাহেবরা বলবে সব ব্রেন অফ করছে, ব্রেন ওয়াশ করছে। যেমন আবু জেল বলেছিল মোহাম্মদ রসুল ফিতনা লাগাচ্ছে। আজকের আবু জেলের চালা উত্তরসূরি, দাড়ি টুপি ইউনিফর্মের ভেতরে মৌলভী সাহেব সেজে কিছু আবু জেলের চালা বেরিয়েছে, তারা বলবে এইসব কথা বলে সব ব্রেনকে ওয়াশ করছে, যুবক ছেলেকে গরম করছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, গরমই করছি তো আমি।
নারীদের ঘরে ধর্ষণের হাত থেকে, ধর্ষকদের হাত থেকে বাঁচাবার জন্য গরম করছি। চোরেদের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য গরম করছি। সন্ত্রাসদের হাত থেকে নিরীহ মানুষকে বাঁচাবার জন্য গরম করছি। সমাজকে রেপ মুক্ত, চোর মুক্ত, ধর্ষণ মুক্ত, সন্ত্রাস, জঙ্গি, আতঙ্কবাদ মুক্ত করার জন্যই তো এই যুব সমাজকে তৈরি করছি আমি। হ্যাঁ, আমার দেশকে দেশদ্রোহীদের হাত থেকে বাঁচাবার জন্য তো এই যুবকদের আমি তৈরি করছি। দেশের গাদ্দারদের ঘরে মিটাবার জন্যই তো তৈরি হচ্ছে আমরা, ঠিক না বেঠে? এবারে দেশের গাদ্দারদের বিরোধী করা যদি কারো আপত্তি হয়, তাহলে সে গাদ্দারকে তো আগে মিটাতে হবে। কথা বুঝছেন না? বুঝলেন? হ্যাঁ, কেন আমার দেশ মদের বিরুদ্ধে, জানো এটা? জানেন আপনারা? আমার দেশের সংবিধানে আছে মদ, শরাব, নেশা ব্যান্ড। তাহলে এই দেশে যারা শরাব, মদ প্রচলন করে তারা দেশদ্রোহী আমার নজরে, সংবিধান বিরোধী। তাদেরকে রুকা, এটা দেশপ্রেমিকের কাজ আছে না নাই? আর এদের স্বাধীনতার পিছনে সবার অবদান আছে, কিন্তু মনে রাখবেন উলামাদের অবদান সব থেকে বেশি। তাহলে সেই উলামা হিসেবে আজ আমার দায়িত্ব আছে। আমার দেশ ধ্বংসের দিকে যাচ্ছে। আমি যেমন ধর্মের কথা বলবো, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাতের কথা বলবো, তেমন আমি বিজনেসের কথাও বলবো, তেমন আমি সংসার জীবনের কথাও বলবো, তেমন আমি রাষ্ট্র জীবনের কথাও বলবো। বলবো না? বলবো না? আমার নবী কি শুধু ধর্মনীতি শিখিয়েছে? রাষ্ট্রনীতি শিখাইনে, সমাজনীতি শিখাইনে, পরিবার নীতি শিখাইনে, মানববন্ধন নীতি শিখাইনে, রাজনীতি শিখাইনে। সব যখন নবী শিখিয়েছে, তো নবীর শিক্ষাটা শিখাবে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, তারা শিখাবে। তো তাই তো আমি সবটা শিখাবো। কেউ যদি না সব সাবজেক্ট পড়াতে পারে সেটা তার ব্যাপার, কিন্তু আমি যদি বলি সব সাবজেক্টই পড়াবো, তুমি আমাকে রুকার কে? আমার কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, একটা স্কুলে ইংলিশ, বাংলা, অঙ্ক, ভূগোল অনেক সাবজেক্ট আছে না? এক একটা সাবজেক্ট, এক একটা ক্লাসে এক একজন শিক্ষক থাকে, কিন্তু একটা শিক্ষক অলরাউন্ডার হয়। সে ইংলিশও পড়াতে পারে, বাংলাও পড়াতে পারে, হিস্টোরিও পড়াতে পারে, দর্শন পড়াতে পারে, ফিলোসফি যেটা পড়াতে পারে, সব পড়াচ্ছে। তো সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে আজকে আমরা কেউ যদি বলি, আমরা মনে করি যে আমি নামাজ, রোজা, দাড়ি এই 3টে চ্যাপ্টার লে পড়াবো, পড়াতে পারে। কিন্তু কেউ একজন যদি উঠে সমাজনীতি নিয়ে পড়ায়, বিজনেস নীতি নিয়ে পড়ায়, তুমি মলি সাহেব বা তুমি মুসলমান বিরোধী করতে পারো না। তো এটা তো নবীর মেম্বার, এখান থেকেই তো শিক্ষা দেওয়া হবে। কি বুঝছেন তো নাকি? হ্যাঁ, আব্বাজানরা বোঝেন। কেন আমাকে নিয়ে এখন কোনোভাবে পারেনি। লাস্টে এআই ছবি করছে আমার, কথা বললেন না? আমার মুখকে কেটে একদিকে একটা শয়তান, আর একদিকে আর একটা শয়তান, বীজখানের শয়তানটা বারে বেটে মতো ছিল, লম্বা হলে মিলানো যেত না। তার মুখে আমার মুখটা লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। এই দেখো আব্বাস সিদ্দিকী, দেখো কাদের সঙ্গে। মানে দিল্লির শয়তানের কথা বলছি রে বাবা, বুঝতে পারছেন না? হ্যাঁ, কিন্তু যার মুখে ঠেকিয়েছে সেটু বেটে টাইবে। এই বেটে বলে বেঁচে গেছি, সবই আল্লাহর ইচ্ছা। নাই ডায়ে বাঁয়ে লম্বা লম্বা রয়েছে, তাদের মুখে লাগালেই তো এটা মিটে যেত। তাহলে তো প্রমাণ দেওয়া বিরাট, কেন এআই ছবি মারাত্মক ছবি, বোঝা মুশকিল তো। কিন্তু খোদা যাকে বাঁচায় এভাবেই বাঁচাইতো। হ্যাঁ, ও ডায়ে বাঁয়ে লম্বাটার মুখে দেয়নি, দিয়েছে বীজখানেরটাই। আর দুজনের কাঁধে হাত দিয়ে আছে, আর বীজখানেরটা হলো বেটে টাইপের। বাস ওইখানটাই ধরা পড়ে গেছে যে আব্বাস সিদ্দিকী তো বেটে লোক নয়। কথা বুঝতে পারছেন তো? কত কি ষড়যন্ত্র চলছে। হ্যাঁ, বাবেরা, নজওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী এই দুনিয়া জমিনে এসেছিলেন। অন্যায়, অত্যাচার, জুলুম, রাজধানী, খুন, দাঙ্গা ফাসাদকে বন্ধ করেছে। এই দুনিয়া জমিনে হিংসাকে মিটিয়েছে। এই দুনিয়া জমিনে সন্ত্রাসীকে মিটিয়েছে। এই দুনিয়া জমিনে স্বৈরাচারী শাসকদের মিটিয়েছে। এই দুনিয়া জমিনে গরিব, দুঃখী, এতিম, বিধবাদেরকে তাদের মর্যাদা দিয়েছে। গরিবের গলাতে, কোমরেতে বেল বাঁধা থাকতো, বাজারে নিলামে তোলা হতো,
মতো আল্লাহ নবী তাদের কোমর থেকে গলা থেকে বেলকে খুলে আজাদ করে দিয়েছে। বেলাল হাবশির মতো মানুষকে আল্লাহ নবী পৃথিবীর সম্মান শ্রেষ্ঠত্ব সম্মান দিয়ে দিয়েছে। এমনকি কাবার ছাদে উঠে আজান দিবার মতো পাওয়ার গোলাম যে ছিল হাবশি দেশের মানুষ ছিল, দুনিয়া যাকে লাথি মারত, অপমান অপদস্থ করত, বেতের আঘাত করত, তাকে রাসূলুল্লাহ আল্লাহর কাবাতে তুলে দিয়ে আজান দিবার পাওয়ার দিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আমরা নবীর উম্মত যদি হই তাহলে আমাদের উচিত আজকে সমাজে মুসলিমদের পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, দুঃখীদের পাশে দাঁড়ানো। তাহলে ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনি দেখছেন একজন মানুষ এমন করে আর একজন মানুষকে জুলুম করছে, অত্যাচার করছে, আপনি তাকে হাত দিয়ে রোখেন। যদি হাতে রোকার ক্ষমতা নাই, আপনি দেখছেন রুখতে গেলে আমার জান চলে যাবে, আমার ক্ষমতা নাই, কমসে কম মুখ দিয়ে গিয়ে প্রতিবাদ করে, কেন রে গরিবটার ঘরটা ভাঙছি, কেন রে ওর দোকানটাতে তুই তালা মেরে দিলি, কেন রে ওর নামে তুই মিথ্যা মামলা দিলি, কেন রে ওই এতিমের জায়গাটাকে তুই দখল করে নিলি, কেন রে মাদ্রাসা সম্পদকে নিজের নামে লিখে নিলি। এটা আপনাকে বলতে হবে। কেন রে তুই ওয়াকফকে ফেলে দিবার প্ল্যান করতে লেগেছি। এটা যদি আপনি মুখ দিয়ে বলতে না পারে, যে আমি মুখ দিয়ে বললে আমার কেস হয়ে যাবে, জেল হয়ে যাবে, আমি হয়তো জেলের কষ্ট সহ্য করতে পারবো না, তাহলে 3 নম্বর অপশন, এবং সেটা হলো অন্তর থেকে ঘৃণা করা। এই অন্তর থেকে ঘৃণা করার বলার পরে আল্লাহ নবী বলেছে এই শ্রেণীটা হলো সব থেকে দুর্বল ঈমান। এরপরে আর ঈমানের কোনো অপশন না। অর্থাৎ জুলুম দেখার পর হাত দিয়েও রুখলেন না, মুখ দিয়ে প্রতিবাদও করলেন না, অন্তর দিয়ে ঘৃণাও করলেন না। রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিসে জানাচ্ছে তার মধ্যে কোনো ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এই জন্য নবী পাক বলে দিলে আখিরি জামানাতে মসজিদ পাকা হবে, মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন আমি কি বলছি? এই ওয়াজটা করা দরকার এই সমাজে আছে না? আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন, সে জানেই না ভেতরে ভেতরে বেঈমান হয়ে যাচ্ছে। তাহলে আপনি জাহান্নামে যাবেন, আমি চুপ থাকবো? বুঝাবো না? তাহলে আমাকে এনেছেন কি করতে? কি দরকার? আরো তো কত হুজুর আছে, মৌলানা বক্তা আছে, জলসা দিবার কি দরকার? তাহলে অন্য কিছু দেন। জলসা এই জন্য দেওয়া হয়েছে যাতে দুনিয়াতেও কল্যাণের রাস্তা পায়, আখিরাতেরও কল্যাণের রাস্তা পায়, এই জন্যই তো নাকি। কিন্তু বাপ এখন যখনই বলবো এ সমাজকে যারা শিখিয়েছে যে বাবা ওসব প্রতিবাদ করতে যাসনি বাবা, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, দাড়ি রাখ, টুপি পর, সুবহানাল্লাহ তাসবিহ পড় বাবা, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। এটা তো একটা যুগ যুগ ধরে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে। বিপ্লবী যে মনোভাব, মুসলিম যে বীরের জাত, মুসলিম যে ওমর ফারুকের উত্তরসূরি, মুসলিম তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলিম তো শেরে খোদা মৌলা আলীর উত্তরসূরি, মুসলিম তো সে সালাউদ্দিন আইবির উত্তরসূরি, সেই মুহাম্মদ বিন কাসেম। 17 বছরের একটা যুবক ভারতের মুসলমানের ইজ্জতকে যখন তৎকালীন জালিম রাজা বন্দী করেছিল, সৌদি থেকে 18 বছরের মোহাম্মদ বিন কাসেম ভারতের বুকে এসে মুসলিম নারীর ইজ্জতকে বাঁচিয়েছিল। এরা তো সে জাতি, এ জাতিকে ওই প্রতিবাদমূলক জায়গা থেকে সরাও। আমরা পুরো প্যারালাইসিস রোগীটা বলুন, এ জাতি প্যারালাইসিস রোগী হয়েছে নয়? আর কিছুদিন পরে এই তোমাদের আশপাশে কোন জায়গাটা রিসেন্ট নাকি অশান্তি দাঙ্গা নাকি এটা হয়েছে, এই আশপাশে কোন জায়গায় হয়েছে আমি ঠিক জানি না। কথা বুঝে আসছে? কন্টিনিউ চলছে, রাস্তায় সব মাথা চাপড়াচ্ছে, বুক চাপড়াচ্ছে, সব জেল ভর্তি হচ্ছে, কিছু করতে পারছে না। কথা বুঝে আসছে তো? তাহলে এই দাঙ্গা রুকার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রুকার স্বপ্ন কখনো দেখেছি? রুখতে গেলে যে পরিকল্পনা করা হয় সেই পরিকল্পনা কখনো করি? তাই তো আজকে ফাঁসছি। দেখুন বাপ ভাইরা,
আলোচনায় অসুবিধা হলে বলুন, লাইন ঘুরিয়ে দিচ্ছি। হায় হায় আমার জাতি, হায় আমার কম। বুঝুন, তাহলে ঈমান আছে না নাই, নিজে থেকে অনুভব করার রাস্তা আছে। প্রথম নম্বর বললাম, অন্যায় করার পরে যদি অনুতপ্ত হও, তখন তোমার মধ্যে ঈমান আছে, এটা প্রমাণ। আরেকটা হলো অন্যায় দেখার পরে হয় হাত দিয়ে রুখবে, এটা হলো এক ক্যাটাগরির ঈমান। হাত দিয়ে রুখতে পারেনি, দ্বিতীয় স্তরের ঈমান। রাসূলুল্লাহ স্তর ভাগ করেছে, আমি নয়। শেষ এবং নিম্ন স্তরের ঈমান কি? অন্তর থেকে ঘৃণা করবে। আর তা না করে তুমি যদি ওই জালিমকে সাপোর্ট করো, বলো ঈমান আছে? বোঝার চেষ্টা করে। আমি দুজন কি করব, আমি 10 জন কি করব, ওটা বিষয় নয়। ফাইসাল্লাহ আমার না আল্লাহ? ফাইসাল্লাহ আপনাদের হাতে আছে না আল্লাহর কুদরতি আছে? তাহলে আপনি ফাইসাল্লাহ দিচ্ছেন কেন? কি হবে, কি করব? আপনার ডিউটি আপনি পালন করুন। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল, এটা নাই করেছিল না অন্যায় করেছিল? এজরে বলেন অন্যায়। অন্যায় করেছে নমরুদ, করেছে না করেনি? এজরে বলবেন তো অন্যায়। আল্লাহর দুটো সৃষ্টি, দুটোই আল্লাহর সৃষ্টি। একটা হলো আজনায় আর একটা হলো গিরগিটি। আজনায় আগুন থেকে ইব্রাহিম নবীকে বার করতে পারবে? বলুন পারবে কি? ক্ষমতা আছে? নাই। কিন্তু সে চোঁচে করে পানি নিয়ে এসে আগুনে দিচ্ছে। ভাই, এই বিরাট এলাকা, গ্রামের মতো একটা বড় এলাকায় যদি আগুন ধরে, একটা আজনায়ে চোঁচে 2-4 ফুটা পানিতে আগুন কি বন্ধ হবে? কিন্তু প্রমাণ দিচ্ছে যে আমি এই অন্যায়টার বিরুদ্ধে ইব্রাহিমের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গিরগিটি কি করছে? ফু দিচ্ছে যাতে আগুন জোরে ধরে। ভাই, গিরগিটির ফুঁয়েতে কি আগুন ধরবে? কিন্তু প্রমাণ দিচ্ছে আমি এই অন্যায়কে সাপোর্ট করলাম। তাই আল্লাহ আইন করে দিলেন, আজনাইকে মারা না জায়েজ, গিরগিটিকে মারা জায়েজ। শুনছেন? আমরাও মানুষ, চোখের সামনে দেখছি আমার মসজিদকে, আমার মাদ্রাসাকে, আমার ওয়াকফকে, আমার কবরস্থানকে, আমার ঈদগাহকে মিটিয়ে দিবার একটা পরিকল্পনা কেন্দ্রের জালিম সরকার আইন তৈরি করেছে, মিটিয়ে দিবার পরিকল্পনা করছে। তাহলে আমার উচিত, আমার সাধ্য মতো, আমার ক্ষমতা মতো হয় হাত দিয়ে রুখবো, নাই মুখ দিয়ে প্রতিবাদ করবো, নাই অন্তর থেকে ঘৃণা করব। কিন্তু তা না করে আমি যদি তাকে সহযোগিতা করি গিরগিটির মতো, তাহলে আমাকেও তো, কথা বুঝে আসছে? আর আমি চেষ্টা যদি করি, আমার চেষ্টায় হয়তো কিছু হলো না, যেমন আজনায়ের পানি দিওয়াতে আগুন বন্ধ হয়নি, কিন্তু ইব্রাহিমের পক্ষে প্রমাণ দিল। আমি যখন চেষ্টা করছি, আমি মসজিদ মাদ্রাসা ওয়াকফের পক্ষে প্রমাণ দিলাম, আল্লাহ আমার জন্য তো জাহান্নামের আগুন নাজায়েজ করে দিতে পারে। কি বুঝে আসছে তো নাকি? এই চেষ্টা করা দরকার আছে না? না আমরা করছি, করছি না? যদি বলেন হ্যাঁ করি, তো না আমি করি না। আমরা যদি সত্যি মসজিদের পক্ষে হতাম, সত্যি যদি মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার পক্ষে হতাম, তাহলে ওর বিরোধী যেমন করছি, ওর আইনকে বাংলায় যে লাগু করছে, মেনে নিয়েছে, তার বিরুদ্ধেও আমরা করতাম। কি গো, ঠিক না বেটি? কিন্তু এর বিরোধী করি না, ওর বিরোধী করি কেন? শুধুমাত্র স্বার্থের জন্যে। এ মাল দেয়, ও দেয় না, তাই ও যদি দেওয়া শুরু করে, যে কোনো এ দালালি করছে, ওরও দালালি করবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, এদের কাছে মসজিদ ফ্যাক নয়, মাদ্রাসা ফ্যাক নয়। আমরা জানি আয়া সুফিয়া বলে একটা মসজিদ তুরস্কে আছে। ওই মসজিদ বারবার আমাদের হাত থেকে ফসকে গেছিল, ওই মসজিদকে আবার আমরা উদ্ধার করেছি। আর একটা মসজিদ, যে মসজিদের নাম মসজিদে আকসা, ওই মসজিদও বারবার আমাদের হাত থেকে ফসকেছে, আবার ওই মসজিদকে আমরা বারবার উদ্ধার করেছি।
এই মসজিদকে উদ্ধার করার একটা ইতিহাস আপনাদের শোনাতে চাইছি। আপনারা কি শুনতে প্রস্তুত? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন প্রস্তুত। লম্বা করে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। শোনেন তাহলে, একবার হযরত ওমর ফারুক উদ্ধার করেছে। আমি অত দূরে যাচ্ছি না, তারও কিছুই কয়েক বছরের আগে যাচ্ছি। নাম তিনার হযরতে সালাউদ্দিন আইভি, বয়স তখন 9 বছর। বাজারে গেছে একটা কুরসি, একটা মেহরাব কিনতে, যেটা মসজিদে লাগাবে বলে। মেহরাব পর্যন্ত যার উপর দাঁড়িয়ে খুতবা দেয়। তৎকালীন সময় কাঠের ফার্নিচারের সব হতো। কই গো, এই যে আব্বা আম্মা পা গুটিয়ে বসে, ও মুরব্বীরা বসে আছে, পা গুটিয়ে বসে, শুনছেন তো? ওই মসজিদে যখন মেহরাব কিনতে গেছে, যাওয়ার পরে 9 বছর বয়সে সালাউদ্দিন, তিনার তখন ওই একটা খুব সুন্দর কারুকার্যওয়ালা মসজিদ মেহরাবকে পছন্দ হয়েছে। তখন তিনি বলছেন, ওই মেহরাবটা আমার পছন্দ, ওটা আমাকে দেওয়া হোক। কত দাম বলুন? দোকানদার বলছে ওটা বিক্রি নয়, ওটা গিফটের জন্য তৈরি। সালাউদ্দিন আইবিকে, যিনি প্রতিদিন রাজ কাজ করতেন, তাহাজ্জুদ পড়তেন, 1000 বার করে নবী পাকের উপর দরুদ না পড়ে ঘুমাতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সালাউদ্দিন আইবি, তিনি যখন দোকানদার বললো এটা গিফটের জন্য, তখন 9 বছরের বাচ্চা বলছে তাহলে আমাকে গিফট করুন। তখন দোকানদার বলছে এটা তাকে গিফট করব যে এটাকে নিয়ে গিয়ে মসজিদে আকসাতে লাগাতে পারবে। মসজিদে আকসা তখন সেলিবিয়াদের হাতে দখল। যারা হিস্ট্রি পড়েছে তারা জানে সেলিবিয়া সৈন্য কত সুপার পাওয়ার ছিল। যেমন সুপার পাওয়ার এখন দাবি করে আমেরিকা, কিন্তু আমেরিকার নাক ভেঙে দিয়েছে ইরান। শুনছেন তো? তো যাই হোক, তৎকালীন সময় সুপার পাওয়ার ছিল সেলিবিয়ারা। সালাউদ্দিন আইবি 9 বছরের বাচ্চা তখন বলছে তাহলে যত্ন করে রাখুন, আমি বড় হয়ে ইনশাআল্লাহ মসজিদ আকসা দখল করে এটাকে ওখানে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরে ছেলেদের এই প্রতিভা আছে যে ইনশাআল্লাহ আজ নয় মার খাচ্ছি, 2031-এ ইনশাআল্লাহ দখল করে নেব। এই প্রতিভা কি আছে আমাদের? না, সব ঝিমিয়ে আছে। কি হবে, কি হবে, কি হবে, কি হবে? অত সহজে হয় না। 10টা বছর ত্যাগ স্বীকার করো, তারপরে তো কামিয়াবির কিছু দেখতে পাবে। কি ব্যবসা করতে যাও না? আপনাদের এলাকায় কি কাজ বেশি? সোনার, হ্যাঁ সোনার কাজ। তো প্রথমে যে কি করতে হয়েছে? রান্না, জামা কাপড় ধোয়া, প্যান্টুল ধোয়া, কি ধুইয়েছে না? এই কত রকম জুলুম। কখন এসে লাথি মেরেছে, কখনো যে কান মুলে দিয়েছে। আজকে তুমি সেট হয়ে গেছো, দামি দামি গাড়ি বাড়ি করেছো। তার আগে কি করেছো বলো? প্রতিটা কামিয়াবির পিছনে একটা দিন লম্বা ত্যাগ স্বীকার করে কষ্ট করতে হয়। 10টা 15টা বছর কষ্ট করো, তারপরে তো তোমার বাচ্চার জন্য সুন্দর সমাজ তৈরি করতে পারবে। আর তুমি যদি হাল ছেড়ে দাও, তাহলে তোমার উপরে যদি আজকে এই হয়, তোমার বাচ্চা বাচ্চির উপরে কি হবে? যত দিন যাচ্ছে ভয়ানক বাড়ছে না কমছে? হ্যাঁ, এত বড় বড় কখনো মিছিল দেখেছিলে? এত বড় বড় কখনো মসজিদের সামনে নাচ দেখেছিলে? আজকে হচ্ছে না, হয়নি। কার দয়াতে হচ্ছে এগুলো? কার দয়াতে এগুলো উঠলো? কার দয়াতে আসলো? কে ঘোমটার আঁচলের নিচে এগুলোকে সব তৈরি করেছে? এগুলো ভাবো। আর যদি হাঁ করা হয়ে বসে থাকো, তাহলে কি আর করা যাবে? কাপড়টা কমসে কম বাচ্চাগুলোর জন্য কেন, কি আর করবে না? বাজারে কাপড় পাওয়া যাবে না। এখন যেমন গ্যাস পাওয়া যাচ্ছে না, তেল পাওয়া যাচ্ছে না, পেট্রোল পাম্পে ঢুকেছি ডিজেল বলছেন নেই। আমি কি একদম নেই বলছি না, যাবেন রে, দেন একটু, নেই, চলো বিসমিল্লাহ। আবার একটা পাম্পে গিয়ে পেলাম। হচ্ছে তো। যত দিন যাচ্ছে ভয়ানক বাড়ছে না কমছে? হ্যাঁ, হাতের উপরে হাত দিয়ে বসলে হবে না। জমিনটাই অনেক ইট বালি পাথর পড়ে আছে, জঙ্গল হয়ে আছে। একে পরিষ্কার করতে সময় লাগবে। পরিষ্কার করো 1 বছর,
আর এক বছর জমিকে তৈরি করার জন্য পানি দাও, আর এক বছর চাষ লাগিয়েছো, গাছ হয়ে মরে গেছে, আর এক বছর ফল হয়েছে, আর এক বছর দেখা যাবে একটা হয়েছে, আর এক বছর দেখা যাবে এক গাদা হয়েছে। একদিন পুরো তোমার ছেলে কিন্তু গোলা ভর্তি ধান নিয়ে আসবে। তার জন্য প্রস্তুত এখন থেকে নিতে হবে তো, নাকি না জমি বেদখল হয়ে গেলে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? আব্বাজানদের বলেন, আব্বাজান কোনো অসুবিধা হচ্ছে? হযরতে সালাউদ্দিন আইবি বড় হলেন। অনেক বড় কথা, সংক্ষেপে চলে আসছি। 12,000 সৈন্য নিয়ে হুজুর রওনা দিলেন একদিন, চলো মসজিদ আকসা দখল হবে, চলো। কত সৈন্য? 12,000। মসজিদ আকসা থেকে কিছুটা দূরে এক জায়গায় তাঁবু গাড়লেন। একটা গুপ্তচরকে রাত্রিরে পাঠালেন, যাও যে দেখে আসো মসজিদের কি পরিস্থিতি, কি আছে না আছে। তো সেই সৈন্য গিয়ে, গুপ্তচর গিয়ে সালাউদ্দিন আইবিকে খবর দিচ্ছে 4 লক্ষ সৈন্য রয়েছে। সেলিবিয়াদের পুরো মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, সবার তরোয়াল হাতে, নিয়ামে কারণে কি পাহারা, বুঝতে পারছেন? আর সালাউদ্দিন আইবির হাতে কত? 12,000। হুজুরকে খবর দিলেন, হুজুর শুনলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, আবার শুনলেন ফজরের ওয়াক্ত হলো, নামাজ পড়লেন, উঠে হুজুর আমার খুতবায় দাঁড়ালেন, বক্তব্য দিলেন। 12,000 সৈন্য কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। সালাউদ্দিন আইবি ঘোষণা দিচ্ছে, শোনো আমার সৈন্যরা, খবর পেলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য উলঙ্গ তরোয়াল নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। বিশাল বড় ভয়ানক লড়াই হবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে জোর করব না, আমি তোমাদেরকে স্বাধীন দিলাম, তোমরা যে যার মতো ঘরে ফিরে যেতে পারো, আর কেউ যদি চাও আমার সাথে থাকতে পারো, কিন্তু আমি সালাউদ্দিন আল্লাহর ঘর পরাধীন থাকবে, আর আমি ঘুমাবো, ঘরে থাকবো, এটা আর হতে পারে না। তাই আমি কিন্তু যাব। 4 লক্ষ থাক আর 40 লক্ষ থাক, সালাউদ্দিন লড়াই করবে, আল্লাহর ঘরের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সালাউদ্দিন আইবি রাহমাহুল্লাহ হুজুরের কথা শুনে সঙ্গে সঙ্গে এই 12,000 সৈন্যের মধ্যে থেকে সবাই আওয়াজ দিয়েছিল, আয় আমাদের সিপাহসালার, আয় আমাদের কমান্ডার, আয় আমাদের সালাউদ্দিন, আমরা আপনার সৈন্য, যে রাসূলুল্লাহ দরুদ ছাড়া কখনো ঘুমাইনি, তাহাজ্জুদ ছাড়া কখনো ঘুমাইনি, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করিনি। 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলো আমরা পিছবো না, আপনার সাথে আমরা যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবি রওনা দিলেন, লড়াই শুরু হয়ে গেল। 12,000-এর সামনে 4 লক্ষ। শুনছো তোমাদের ইতিহাস, এটা তোমাদের ইতিহাস। আজকে তোমাদের দশা কোথায়? হ্যাঁ বলো। যারা তোমাদের সামনে সোজা হয়ে দাঁড়াবার আওকাত রাখেনে, তাদের পায়ের কাছে তোমরা যে বসে স্যার করো, এই আওকাতটা তোমাদের এত নিচুই নামলো কি করে? নিজেদের অস্তিত্ব নিজেরা হারিয়ে ফেলেছি, শুধুমাত্র আমেনার লালের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আজকে আমরা এই জায়গায় নেমেছি। যদি আমাদের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে থাকতো, 800 বছর আগে চলে যাওয়া রাসূলুল্লাহর গোলাম গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরিকে দেখো, 800 বছর আগে চলে গেছে, আজও তার দরবারে দুনিয়া থেকে মানুষ আসছে। কেন? নবীর গোলাম ছিল তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো 850 বছর আগে সুলতানে বাগদাদ আব্দুল কাদের জিলানী আল বাগদাদিকে দেখো, আজও পুরো পৃথিবী থেকে আমি আব্বাস সিদ্দিকী পর্যন্ত তার দরবারে গিয়ে হুজুর দোয়া করবেন, চোখের পানি ফেলে কাঁদছি। কেন? তারা মোহাম্মদ রাসূলুল্লাহর গোলাম ছিল তাই আজও ইজ্জত তাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ধরে কটা লোক আছে বলো? নবীর গোলাম হও যুবক। পৃথিবীতে সবকিছু বয়স হলে, পুরাতন হলে ভ্যালু কমে। একমাত্র জায়গা মোহাম্মদ রসুলের গোলামদের বয়স যত বাড়ে দাম তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বাকি কোন জায়গা আছে বলো বয়স হলে দাম বাড়ে? দেখো না নেতাদের মধ্যে খেই হচ্ছে, ও বুড়ো হয়ে গেছে, ও বুড়ি হয়ে গেছে, আর চলবে না বলছে না, বলে না? আরে কথা বলবেন তো। নিজের দলের লোকেরাই বলছে যে আর কতদিন থাকবে, এবারে যদি না যায় ঝেড়ে দেবে।
শুনছেন না শোনেন না? হয় না, হয় না? খেলোয়াড়দের মধ্যে দেখো, যে একটু বয়স হয়ে যায় আর দাম থাকে। এই বলো, নায়ক নায়িকা দেখো, ভালো ফিল্ম যদি করতে না পারে, আরে সব জগতের মানুষ তো দুনিয়ায় আছে রে বাবা, তাদের আর ভ্যালু আছে? খেলোয়াড় বলো, সেই যে ভারতের সব খেলোয়াড় ছিল আগে, তাদের আর ভ্যালু এখন আছে? সব জায়গায় ভ্যালু লস। কিন্তু বলো, আমার দাম বেশি না দাদা হুজুরের দাম বেশি? জোরে বলো, জোরে বলো। অনেক দিনের তো ওল্ড মডেল না, ওখানে ওল্ড মডেলের ব্যাপার নেই। যত নবীর গোলামের বয়স বাড়ে দাম, একটা জায়গা শুধুমাত্র আছে যেখানে গোলাম যত পুরাতন হয়, যত বয়স হয়, তত ভ্যালু বাড়ে। মেজ হুজুর যখন ছিল, আজও অনেক হুজুর আছে, আমি কোনো হুজুরকে ছোট করছি নি, কিন্তু মেজ হুজুরের জন্য লোক যে পাগল হয়ে দেখা ছোঁয়া শখ করত, এখন সেই শখ করে? কথা বলছেন না কেন? কেন? উনি অনেক বেশি বড় নবীর গোলাম ছিল। এগুলো ভাবতে হবে। তা আপনারাও ভাবুন, চলে সবাইকে যেতে হবে, নবীর গোলাম হয়ে যাও। কোন কথা বলতে গিয়ে দিক চলে গেলাম? সালাউদ্দিন আইবির কথা। তো 12,000-এর কাছে 4 লক্ষ শুধু হেরেছে নয়, পালাবার রাস্তা খুঁজে পায়নি, জমানা জব্দ হয়ে গেছে। মসজিদ আকসাকে আল্লাহ বিজয় দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বড় খুশি, সবাই বড় আনন্দে। স্বাভাবিক, যদি আমরা বাবরি মসজিদকে কখনো পেয়ে যাই, আমরা খুশি হব না? হব না? পুরো ভারতবাসী খুশি হবে, অন্য ধর্মের সম্প্রীতি প্রেমিক মানুষ তারাও খুশি হবে, কারণ এটা জুলুম হচ্ছে সবাই জানে, তা আমরাও খুশি হব, স্বাভাবিক। তো সেই জায়গায় মসজিদে আকসা হলো আমাদের দ্বিতীয় কেবলা, কথা বুঝে আসছে, এবং প্রথম কেবলা আমাদের জন্য। দ্বিতীয় মসজিদ, প্রথম কেবলা আমাদের জন্য। সেই মসজিদকে যখন পেয়ে গেছে, পুরো পৃথিবীর মুসলমান আনন্দ খুশি করছে। সালাউদ্দিন আইবি সবাই গুণগান গাইছে, কিন্তু সালাউদ্দিন আইবি মন মরা করে ঘরে বসে আছে। তার সৈন্যরা এসে জিজ্ঞেস করছে, জাহাবানা আপনি মন মরা করে আছেন কেন? তিনি বলছেন, প্রকাশ্য সৈন্য 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও তার সঙ্গে লড়াই করা সম্ভব। আল্লাহ নবী আমাকে রাত্রিরে খবর দেখিয়েছিল, সালাউদ্দিন ওয়াদাকে পূরণ করো। আমি জানতাম বিজয় আমাদের হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভেতরে যে গাদ্দার আছে, মন দিয়ে শুনবেন, এইগুলোকে যদি না মারা যায়, আমার ভয় হচ্ছে ওই মসজিদ আবার না পরাধীন হয়ে যায়। কোথায় গাদ্দার? ভেতরে। তাই সালাউদ্দিন আইয়ুবী বলছে, আমি খুব চিন্তার মধ্যে আছি, এইগুলোকে ধরবো কি করে? প্রকাশ্য দুশমন তো চিনা যায়, বুঝছেন তো নাকি? যেমন আমার দেশের মাথায় যে বসে আছে, সে প্রকাশ্য আমাদের দুশ্মন। আমি মাইকে বলছি, মোদি আমাদের প্রকাশ্য দুশ্মন, বিজেপি আমাদের বলুন প্রকাশ্য দুশ্মন। এতে কারো ইখতিলাফ আছে? কারো জানতে বাকি আছে? কিন্তু যাকে আমরা আপন করে নিয়ে এলাম, ঘুমটা দিয়ে আমাদের বাড়ি এলো, হুজুরদের বাড়ি ঘুরলো, কি সবাই মিলে মনে করলো আহারে কি না হবে, সে দেখুন আজকে মাদ্রাসাগুলোকে শেষ করছে, সে দেখুন ওয়াকাফ সম্পত্তিকে শেষ করছে, সে দেখুন বলছে কোরআন শেষ হয়ে যায়, বলছে না? বলেন? তাহলে বলুন, এটা হলো বন্ধু সে যে দুশ্মন, এগুলোকে চিনা বড় মুশকিল। এর থেকেও ভয়ানক হচ্ছে এদের সাথে আমাদের যেগুলো সাথ দিচ্ছে, এগুলো ভয়ঙ্কর নয়? কথা বলছে না তো? সালাউদ্দিন আইবি একটা টিম তৈরি করলো, যে টিমটাকে আমাদের ভাষায় আইবি বা গোয়েন্দা বলা হয়। এই টিম তৈরি করলো। ওই টিম শহরে, বাজারে, চায়ের দোকানে যাওয়া দরকার, তাই তো নাকি? কথা বলবেন তো? কারণ চায়ের দোকানে খারাপ লোক বসে, আড্ডা এদিক ওদিক করে, খারাপ লোক বলতে কি গল্প টল্প করে। বাজারে এদিক ওদিক অনেক খারাপ লোকও থাকে, ভালো লোকও থাকে, ঠিক তো নাকি? কিন্তু মসজিদে খারাপ লোক থাকে? কিন্তু ওই গোয়েন্দার টিম চায়ের দোকানে যায়নি, মসজিদে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, খানকায় যাচ্ছে, মক্তবে যাচ্ছে, মৌলী সাহেব, হুজুর সাহেব, মুফতি সাহেবের কাছে যাচ্ছে। কেন? জালিম মুনাফেকরা ইসলামকে শেষ করার জন্য আমাদের ড্রেসটাকে ব্যবহার করছে। সন্ত্রাস যেমন মুসলমানকে বদনাম করার জন্য আমাদের ড্রেস ব্যবহার করছে। শুনছেন? রাত্রিরে যাচ্ছেন, পুলিশের ড্রেস পরে যদি দুজন দাঁড় করায়, আপনি দাঁড়াবেন না? কারণ ড্রেস তো বাজারে কিনতে পারে, যদি পুলিশ না হয় ডাকাত হয় কি হবে?
কথা বলবেন তো? তাহলে ডাকাতি করার জন্য পুলিশের ড্রেসটা উপকারে লাগছে না, লাগে না? ঠিক মুসলমানকে বদনাম করে, মুসলমানের ইমানকে, মুসলমানকে শেষ করার জন্য দাড়ি টুপি জুব্বা লাগিয়ে দিলেই তো হয়ে গেল। এজন্যে সালাউদ্দিনের সৈন্য ঢুকছে, ওই গোয়েন্দা ঢুকছে মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, মুফতি মৌলানার কাছে। শুনছেন আমার আওয়াজ? 3000 মুনাফেককে ধরে বার করেছে। কত? এক একজনের পিছনে হয়তো লাখ লাখ লোক আছে, এমন লোক ধরেছে। আন্দোলন, বিশাল আন্দোলন হচ্ছে, কেন ধরা হয়েছে? এরকম 3000 লোককে ধরে সালাউদ্দিন আইবি নিজে হাতে করে কতল করেছে। তাদের প্রমাণ দিয়েছে তারা কেউ একটা মুসলমান ছিল না, সব মুসলিম ধন দৌলতের জন্য ইসলামকে বিক্রি করার কন্ট্রাক্ট পর্যন্ত নিয়েছিল। তাহলে আজকে এরকম আমাদের মধ্যে গাদ্দার আছে না নাই? জোরে বলেন। এখন তো দিনের মতো সত্য দেখতে পাচ্ছি। যারা বলছে ওয়াকাব নিয়ে এখানে আন্দোলন নয় দিল্লি, তারা কি আমার ওয়াকাবের বন্ধু না দুশমন? জোরে বলেন। তাদের দলে যে মোল্লা মলি সাহেব, হুজুর সাহেব সাথ দেবে, সে আজকের দিনের ইসলামের গাদ্দার নয়, ইসলামের দুশ্মন নয়। এ তো দিনের মতো সত্য। সে যাই হোক, আমার দেখার দরকার নেই। তার বাপ যদি ভালো হয় বাপ ভালো, মা যদি ভালো হয় মা ভালো, ভাই যদি ভালো হয় ভাই ভালো, তার জন্য তার অপরকে আমি দোষী করব না। কিন্তু সে আমার ইসলামের দুশ্মনের খাতায় নাম লিখিয়েছে না লিখাইনি? কথা বলছেন না কেন? আপনার কাছে আপনার আব্বা আম্মা আগে না আল্লাহ রসুল আগে? তাহলে হক কথাটা বলুন, হক কথা বলুন। তুমি হতে পারো মুফতি, হতে পারো হাফেজ, হতে পারো মৌলানা, হতে পারো পীর সাহেব, হতে পারো পীরজাদা, আমার কোরআনের থেকে তো বড় নয়, আমার মসজিদ মাদ্রাসার থেকে তো বড় নয়, আমার ইসলামের থেকে তো বড় নয়। যারা আমার ইসলামকে মিটাবার পরিকল্পনা করে, যারা প্রকাশ্য বলে ওয়াকাবের আইনকে মেনে নেয়, তাদের সঙ্গে আমাদের সাথ দিয়া চলবে। আমার কথায় আপনারা কষ্ট পেচ্ছেন না? কি বলেন তো? আমার মনে হচ্ছে কষ্ট হচ্ছে। এবার একটু হাতে লেগে গেছে, লাগলেও কিছু করার নেই তো। কারণ আপনি আগে না ইসলাম আগে? জোরে বলেন। তাহলে আমাকে তো বলতে হবে। আমি যদি না বলি কিয়ামত দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা শুনছেন না? শুনেন। হ্যাঁ, আমি তো শুধু একজনের বিরুদ্ধে আর আরেকজনের পক্ষে নয়, আমিও দুজনেরই বিরুদ্ধে। ঠিক না বেটি? দুজনেরই বিরুদ্ধে। একজন প্রকাশ্য, একজন বন্ধু সেজে ছিল, এখন বন্ধুর ঘুমটা উঠছে। এবারে আস্তে আস্তে অরিজিনালটা বোঝা যাচ্ছে যে এ ওদেরই। আর নাই বলে যে পুরাতন যারা ছিল তাদেরকে ভালোবাসি, এখনকার কোনো খারাপ। আরে পুরাতন গুলোই তো বাবরি মসজিদ ভেঙেছে। কথা বুঝছেন না? বুঝুন না? শোনেন না আপনারা? মালগাঁও বিস্ফোরণ, মক্কা মসজিদে বিস্ফোরণ, পুরাতন গুলোই তো করেছে, জানেন না? তাহলে কি বুঝছেন? আব্বাস সিদ্দিকী এগুলো যখন বলবে, তাহলে বলুন এই কথাগুলো শোনার পরে যখন ইসলামের দুশ্মনরা ধরা পড়ে যাবে, তাহলে তখন আমায় গাল খেতে হবে না? হবে না? গাল খেতে হবে তো নাকি? কিন্তু ওদের গাল খাবার ভয়ে আমি চুপ থাকলে আল্লাহর জাহান্নামে আমাকে যেতে হবে। কথা শুনছেন? কেন আল্লাহ আমাকে এখানে বসিয়েছে হক কথা বলার জন্য। যদি হক কথা বলতে না পারি সেদিন বসবো না, কারণ আমার বলার ক্ষমতা নেই। আল্লাহ, আমি আর বসবো না। যতদিন বলার ক্ষমতা থাকবে ততদিন আমি আসবো, দাওয়াত নেবো, বসবো। আপনারা বলুন, আপনারা কি আমার কণ্ঠকে চেপে ধরবে? আওয়াজ দিয়ে বলুন, চেপে ধরবেন? আপনারা কি হক কথা বলতে যদি নাও পারেন, যে হক কথা বলছে তার সাথ দেবেন না? হাত তুলে সাক্ষী দেন, সাথ দেবেন না? সাথ দেবেন না? সাথ দেবেন না? আল্লাহ কবুল করেন, শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতেও যেন আল্লাহ আমাদের একসাথে জান্নাত নসিব করে। বলুন আমিন। আমি বিরোধী করছি কেন্দ্র সরকারের। কি জন্য ভাই? এই আমার জমি মেরে নিতে, আমার চাকরি, কথা বলছে না তো? কি জন্য বিরোধী করছি? আমার ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে। মুসলিম গুলোকে পুরো দেশ জুড়ে হত্যা লীলা চলছে, চলছে না? চলে, তাই তার বিরোধী করছি। আমি রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন বিরুদ্ধে ভাই? এই রাজ্য সরকার আমার জমি লে নিয়েছে, বলুন বলুন, আমার চাকরি লে নিয়েছে না, এ ওর সাথ দিয়েছে, ওয়াকাফ আইন ও করেছে, এ মেনেছে। এও বোলডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভেঙেছে,
রাজ্য সরকার নদিয়াতে বোল্ডুজার দিয়ে ওয়াকাফের ঈদগাহকে দখল করেছে। কলকাতায় 65টা মসজিদ তালামারা বন্ধ করে পড়ে আছে, যেখানে কুকুর সোর পর্যন্ত চড়ছে। তাহলে বলুন, এরা আমার ইসলামের দুশ্মন, এদের বিরুদ্ধে আমি করবো না করবো না? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আরে ফেরাউনের বিরোধী করবো না করবো না? কেন? ফেরাউন কি দোষ করেছে? একটু সাবধানে এবার অন্যদিকে যাচ্ছি। ফেরাউন কি করেছে? ইসলামের দুশ্মন। আরে নমরুদের বিরোধী করবো না করবো না? নমরুদ কি করেছে? বলুন বলুন বলুন। ইসলামের বিরুদ্ধে। আচ্ছা, আবু জেহেলের বিরোধী করবো না করবো না? ইসলামের বিরুদ্ধে। আরে এজিদের বিরোধী করবো না করবো না? ইসলামের বিরুদ্ধে। ব্রিটিশের বিরুদ্ধে করবো না করবো না? ইসলামের বিরুদ্ধে। হতভাগা আকবর নাম শুনেছেন? কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল দ্বীন-ই ইলাহি, ওর বিরোধী করবো না করবো না? ইসলামের বিরুদ্ধে। তাহলে মোদি দিদি যদি ইসলামের বিরোধী করে, এর বিরোধী করবো না করবো না? বলছে সব বিরোধীটা জায়েজ, এটা হারাম। শুনছেন? তাহলে জানতে হবে কিছু মালপানির ব্যাপার আছে, সেটিং এর ব্যাপার আছে। ওইগুলো মরে গেছে, দেয়নি, এগুলো দেয়, তাই এদের বিরোধী চলবে না। আমার কথা শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে? আমি শেষ কথা বলে যাচ্ছি, খুব ভালো করে বুঝবেন, এটা আমার দায়িত্ব। এদের বিরোধী আমি করছি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্যে, দুশ্মনী করবো আল্লাহর জন্যে, আত্মীয়তা করবো আল্লাহর জন্যে, বিচ্ছেদ হবো আল্লাহর জন্যে, তারাই তো প্রকৃত ঈমানদার। ঈমানের মজা তো তারাই পায়। এদের বিরোধী করছি আল্লাহর জন্যে। এদের মধ্যে কাউকে যদি আপনাদের মধ্যে ভালোবাসি আল্লাহর জন্যে, কারোর সঙ্গে যদি দুশ্মনী করি আল্লাহর জন্যে, কারোর সঙ্গে আত্মীয়তা করি আল্লাহর জন্যে, এটাই হবে আমাদের প্রকৃত কাজ। কেন? আমরা আমার নয়, আমরা আল্লাহ। কথা মাথায় ঢুকছে তো? তাহলে সেই জায়গায় এদের বিরোধী করছি আমি আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসার দ্বীনের জন্য, ওয়াকাফের জন্য। কিন্তু আমার বিরোধী যারা করছে তারা কার জন্য করছে? কথা বলছো না তো? আমার যারা বিরোধী করছে তারা কার জন্য করছে? তারা আমার বিরোধী করছে এই দুনিয়ায় ইসলাম বিরোধী, ওয়াকাফ বিরোধী, কোরআন বিরোধী, মাদ্রাসা বিরোধী রাজ্য সরকারের জন্য আমার বিরোধী করছে। তাহলে ভাবুন তো, তারা ঠিক করছে কি ভুল করছে? বিবেচনা করুন। আল্লাহ যদি তাদের কপালে হিদায়েত থাকে, দোয়া করি আল্লাহ হিদায়েত করুক। আর যদি হিদায়েত কপালে না থাকে, আল্লাহ বিচারের জন্য যথেষ্ট। আসেন সালাম দেবো। ইয়া নবী সালাম। ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सच पैगंबर हमारा, या नबी सलाम, या रसूल जिब्राइल दिले एज आवाज खुले दाओ আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ
পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জানি, হইল জগৎ অনুরানী, আমিনার নয় অনির্মণি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গে বসুন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ কুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। মৃত্যুর ভয় না আল্লাহর ভয়, কোনটা? আল্লাহ রসুল বলছে আখরি জামানে আমার উম্মতরা মার খাবে, তার মধ্যে একটা কারণ হলো তাদের মধ্যে মৃত্যুর ভয় আসবে, আল্লাহর ভয় চলে যাবে। আমরা প্রশাসনকে ভয় করি, জুলুম না করেও ভয় করি। আমরা দুনিয়ার জালিম গুন্ডা সন্ত্রাস নেতাদেরকে ভয় করি, আল্লাহকে ভয় করি না। দেখুন, এজন্য নবী বলছে আমার উম্মত বড় লাঞ্ছিত হবে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদেরকে দুনিয়ার জালিমরা ভয় করবে। কথা বুঝে আসছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসদে নদী যেন বয়। অনেক লোক আছে রাত্রিরে তাহাজ্জুদ করে কাঁদে, আল্লাহ আমাকে বাঁচান, এ জাতিকে বাঁচান। আর এই জাতি হাফ প্যান্ট করে ঘুমায় অনেকে, আবার অত তার জন্য কেউ কাঁদছে, আল্লাহ এ জাতিকে বাঁচান, আর তার কোনো খেয়ালই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসদে নদী যেন বয়। ছলনার খাঁচানি যতই আসো, ছলনার খাঁচানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহর প্রিয়জন কারা? যারা দিন কায়েমের জন্য সর্বসময় ব্যস্ত। দিন কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত। মনে থাকবে তো? হ্যাঁ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের
হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নবী পাকের একটা হাদিস পাক বলবো, আজকের মতো জ্বালানো ছেড়ে দিয়ে চলে যাবো। আমি জ্বালাচ্ছি তো নাকি? হ্যাঁ জ্বালাচ্ছি, অনেকের অনেক কষ্ট হচ্ছে। একটা হাদিস, হাদিসটা পাবেন মেসকা শরীফে। আপনাদের এলাকার একজন মৌলানা সাহেব আছেন যিনি টাইটেল মাদ্রাসায় পড়ান। টাইটেল মাদ্রাসার ফাজিল ক্লাসেতে এই হাদিস পড়ানো হয়, মিশকা শরীফ। এই মিশকা শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন, খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ রসুল বলছেন, কোন মুসলমান যদি জালিমকে, অত্যাচারীকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, কোন মুসলমান অত্যাচারী জালিমকে, জালিম অত্যাচারী জানার পর, জানেন আলাদা কথা, জানার পর তাকে যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার নামাজ, তার রোজা, তার হজ, তার জান্নাত। শুনছেন? জানতেন না আলাদা কথা, জানার পরে কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে আমি আমার বাপ ভাই মুসলমানকে সতর্ক করব না, করব না? কি বলেন? এখন যদি কেউ মিথ্যা কেস দেয়, সে জালিম না জালিম নয়? কেউ যদি রেফিজদের পক্ষে উকিল লাগায়, সে জালিম না জালিম নয়? এসব ছেড়ে দেন। কেউ যদি আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে দখল করে রাখে বা মিটিয়ে দিবার প্ল্যান করে, সে জালিম না জালিম নয়? কেউ যদি বলে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো, সে জালিম না জালিম নয়? কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি শেষ হবে না, সে জালিম না জালিম নয়? কেউ যদি কাউকে আল্লাহ বলে দাবি করে, অমুক আমাদের আল্লাহ, আর বাকি সবাই এর প্রতিবাদ না করে তার সঙ্গ দেবে, এরা জালিম না জালিম নয়? আর জালিমকে জানার পর কেউ যদি শক্তিশালী করার জন্য সাথ দেয়, সে ইসলাম থেকে। ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য? যার পক্ষে দেবেন তাকে শক্তিশালী করার জন্যই তো দেন নাকি? এজোরে বলেন। তা সামনে ভোট, কমকে সতর্ক করছি, সামনে ভোট। সুইচটা টিপার সময় ভাববেন জালিমকে দিচ্ছি না তো, ওয়াকাফের দুশ্মনকে দিচ্ছি না তো, কবরস্থান মসজিদ মাদ্রাসার দুশ্মনকে দিচ্ছি না তো, হ্যাঁ, বল্ডুজার দিয়ে মাদ্রাসা যারা ভাঙে তাদেরকে দিচ্ছি না তো, যারা মুসলমানদের নামকে ইচ্ছা করে এসআইআরের নামে চক্রান্ত করে বাদ দিয়ে ভোট দিতে দিল না, তাদের নামে দিচ্ছি না তো? মনে রাখবেন, ভোট দিবার সময় একবার ভাববেন যে কাকে সুইচটা টিপছি, আমার এই ভোটে কে শক্তিশালী হচ্ছে। সে আমার রসুল্লাহর আই লাভ মোহাম্মদ রসুল লিকাতে তাদের বুকে ব্যথা হয় না তো? ভোটটা দিবার সময় ভাববেন কার সুইচটা টিপছি। মসজিদ মাদ্রাসার জন্য কথা বললে দিল্লি চলে যাওয়ার কথা বলে, আমার থেকে বড় দুশ্মন হবে না বলে, তাকে দিচ্ছি না তো? একবার সুইচটা টিপার সময় ভাবা দরকার আছে না নাই? ওই ঘিরার মধ্যে, বাক্সর মধ্যে আমি নেই, আপনি আছেন, সুইচ টিপছেন কাকে আমি দেখছি না। 1000, 500, 10,000, 5,000, 10 লাখ, 20 লাখ লিয়েও যদি হয়, আল্লাহ দেখছে না দেখেন? আপনি যদি সুইচটা টেপেন, জালিমকে রাসূলুল্লাহর হাদিস শক্তিশালী করার জন্য দিচ্ছেন, ইসলাম থেকে বেরিয়ে যাবেন। যদি আমি ভুল বলে থাকি, এতগুলো রেকর্ড হচ্ছে, আমি ডিফেন্স, আমি প্রতিরোধ আমাকে করার জন্য কেউ যদি আসে, কোরআন সুন্নাহ দিয়ে বুঝিয়ে দেয় যে হাদিসটা তুমি ভুল ব্যাখ্যা করছো, ভুল মানে হয়েছে,
আমি সঠিকটা শিখতে রাজি আছি, কিন্তু আজ পর্যন্ত 6-7 মাস ধরে বুঝাচ্ছি, শুধু ঘুরিয়ে ফিরিয়ে গাল দিচ্ছে। ফোন করে হ্যালো কে, অমনি গাল। শুনছেন? বাপ তুলে, মা তুলে, বংশ তুলে, তারপরে আবার দালাল থেকে শুরু করে। কথা বুঝে আসছে না? ওই যাদের সঙ্গে আমার ফটো করেছে, বড় শয়তান, শুনছেন তো নাকি? দিনের শেষে যখন কোনো কিছু পাবে না, আপনার কাছে আসবে, এসে বলবে সবই ঠিক আছে, যদি এরকম করো ডাকাত চলে আসবে। কি বলবে? ডাকাত চলে আসবে। কিন্তু আমাদের আয়েশা হুজুর বলছে, মানুষ বড় গুনার দিকে তাকাতে গিয়ে ছোট গুনাহ এত করে ফেলে, কাবিরা গুনাহকেও টপকে যায়। শুনছেন তো নাকি? হ্যাঁ, আরে ওই ডাকাতের আর চোরের মধ্যে পার্থক্য কি আছে বলুন না? ও একবার আসে সব চুরি করলে পারায়, আর এও তো একদিন বদনা লিগে আছে, একদিন জুতো লিগে আছে, একদিন জামা লিগে আছে, একদিন ওই লিগে আছে, এও তো কন্টিনিউ হচ্ছে। আস্তে আস্তে চোর থেকেই তো ডাকাত তৈরি হয়। এই তো ডাকাতের দিকে যাচ্ছে। আর নাই ও আইন করলে, সাপোর্ট করলে কেন? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। অতএব এটা একটা ভয় দেখাবে, ঘাবড়াবে। কিন্তু আমি এতটুকু মনে করি, ঘাস যদি থাকে গরু আসবে। বলবেন তো? ঘাস যদি থাকে কি আসবে? আর ঘাস যদি না থাকে? এখন তো সিস্টেম হয়েছে, ঘাস মারা বেরিয়েছে। কি ঘাস পুরানা, ঘাস মারা কি সব বলে, বলবেন তো? ঘাস যদি না থাকে, ঘাস ছিল না, যখন ঘাস ছিল না, আরে বলবেন তোমার কথা, এখন ঘাস আছে, তাহলে ঘাস রাখবেন না? তাহলে সুইচটা টিপার সময় মনে থাকবে আল্লাহ দেখছে। কথা বলুন, 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 মনে থাকবে তো? কথা শেষ। এখন মৌলানা সাহেব এসে গেছে, আপনাদের সব চিরপরিচিত। কি নাম? জিহাদি সাহেব এসেছেন, আমাদের ভাই। না, খুব ভালোবাসা, আমিও ভালোবাসি। আরে কমসে কম ইসলামকে বিক্রি করে খাইবে, কমসে কম ইসলামকে বিক্রি করে খাইবে। কথা বলে কিছু মোল্লা মুলি সাহেব, বড় বড় মুফতি, ফতোয়াবাজি, তারা তো ইসলামকে বিক্রি করে, গাদ্দারি করে খাতে খাতে খাতে। কমসে কম দিনে দুটো কথা বলে, তার ওসিলায় আপনারা কিছু দেন, তাদের পেট খাবে। কথা বুঝছেন না? হ্যাঁ, যাক, আমি আর ওনাকে বসে কথা বলবো না। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কে কষ্ট পেলেন? ওই আমার আপনারা কষ্ট পেলেন? তাহলে মনে থাকবে তো আমার রাসূলুল্লাহর হাদিসটা? মনে রাখবে, মনে রাখবে। সূরা বাকারা যদি ঘরে পান, কালকে বাংলা মানে থেকে দেখে নেবেন। আল্লাহ রাসূল, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে সূরা বাকারায়, আমাকে আমার হাবিবকে ছেড়ে যাকে প্রাধান্য দেবে তার হাতে আমি আল্লাহ তোমাকে মিটাবো। দেখো, আমরা আল্লাহ রাসূল থেকে যাকে বেশি প্রাধান্য দিয়েছি, ঈদগাহও ডেকে নিয়ে এসেছি, মসজিদও ডেকে নিয়ে এসেছি, যেখানে কোরআন বলছে ইন্নাল মুশরিকিনা নাজাসুন, কথা বুঝে আসছে, ডেকে নিয়ে এসেছি। আজকে দেখো এসআইরে তাদের হাত আছে না নাই? আপনার খবরটা তো দেখে, হঠাৎ করে শুনলাম 11 জন দাঁড়াবে, 11 জন দাঁড়াবে, তাদের নাম নাকি বিচারাধীন আছে। কজন দাঁড়াবে? বিচারাধীন আছে। একটা চিঠি করেছে, 5 মিনিটের মধ্যে নাম চলে এসেছে। তাহলে যাদের নামগুলো এখন আসে না, এদের 5 দিনে আসার ক্ষমতা রাখে না? রাখে না? টানছে না কেন? কিছু মাথায় ঢুকছে? আর আমার কথা কি বলবেন? আমি ওই রোডে আল্লাহ একটা দিয়েছে, শুনছি তো।